أعوذ بالله من الشيطان الرجيم. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين. إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم
فلولا كانت قرية آمنت فنفعها إيمانها فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা ইউনূসের আমাদের তাফসীর হবে আয়াত নম্বর 84 থেকে। আল্লাহ পাক এখানে মুসা আলাইহিস সালামের যে ঘটনা ঘটেছিল ফেরাউনের সাথে, তার শেষ অবস্থা যখন নিশ্চিত হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, ফেরাউনের অবস্থা দেখে, আচরণ দেখে এবং তার সাথে সাথে অনেক মুফাসসিরিনগণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইরকম ওহীও হয়ে গেছিল যে এই ফেরাউন ঈমান নিয়ে আসবে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে ওহী মারফত যে ফেরাউন তোমার প্রতি ঈমান নিয়ে আসবে না, ইসলাম গ্রহণ করবে না। যেমন নূহ আলাইহিস সালামের ঘটনা তো এরকম কথা রয়েছে। 950 বছর দাওয়াতের কাজের পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালামকে। কোরআনে এই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন একটি আয়াতে যে হে নূহ, যারা ঈমান নিয়ে আশা নিয়ে এসেছে আর তোমার কওম থেকে কেউ ঈমান নিয়ে আসবে না। তো হতে পারে যে তাকে এইভাবে ওহী দ্বারাও জানিয়ে দেওয়া হয়েছিল, যেমন কিছু তাফসীরকাররা বলেছেন, অথবা তার অবস্থা দেখে বুঝতে পারলেন যে না, এর কাছে কাজ হবে না, এ বড়ই অহংকারী আর এ কখনো মানতে রাজি নয় হক কথা। সে সময়ের অবস্থা থেকে আমরা আজকে শুরু করব। আল্লাহ পাক বলছেন ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন নিজের সম্প্রদায়কে প্রথম সম্বোধন করে আল্লাহর প্রতি আস্থা ভরসা করতে, কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হন। ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে আল্লাহর প্রতি একমাত্র ভরসা করো। আল্লাহর প্রতি ঈমানের বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর প্রতি একমাত্র ভরসা থাক। আর ভরসা কাজটি হচ্ছে অন্তরের কাজ। ভরসা মানে কর্মহীনতা নয়, ভরসা মানে কাজ কাম ছেড়ে দিয়ে দুনিয়ার যেগুলি উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলিকে উপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকা অথবা বাড়িতে বসে থাকা,
আর বড় বড় আশা করা এটা তাওয়াক্কুল মোটেই নয়। আশা করছেন একরকম, কাজ করছেন ওর বিপরীত, এটাও আল্লাহর প্রতি ভরসা নাই। এজন্য প্রথমেই বললাম যে আল্লাহর প্রতি ভরসার আসল সম্পর্ক হচ্ছে মানুষের হৃদয়ের সাথে, কলবের সাথে। আসল ভরসা হচ্ছে হৃদয়ের, যার প্রতিফলন ঘটে কথায়, কাজে, চলা ফেরাই, কিন্তু কর্ম করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। যেই ক্ষেত্রে আপনি আগে বাড়ছেন আল্লাহর উপরে ভরসা করে, সেই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। কাজ না করে যেন আল্লাহ ভরসা, এটা মিথ্যুকদের ভরসা, মিথ্যুকদের ভরসা। আপনি যদি বনে জঙ্গলে আপনার ফ্যামিলিকে ছেড়ে দেন, বা একা আপনার খোলা মাঠে বাড়ি, ওখানে আপনার স্ত্রীকে ছেড়ে দেন, কোনো সাবালক ছেলে নেই, আর বলে আমি চললাম কোনো জায়গায়, সে দুনিয়ার নামে হোক অথবা দিনের নামে হোক, চললাম আমি, আল্লাহ ভরসা, তাহলে এটা আল্লাহ ভরসা হলো না, এটা মিথ্যুকদের আল্লাহ ভরসা। তাহলে দুনিয়ার উপায় উপকরণ ব্যবস্থা যেগুলি আল্লাহ পাক গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, সেগুলি গ্রহণ করার পরে সেই অবস্থাটিকে, সেই কাজটিকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে আপনি বলেন চিকিৎসা করবো না, আমি জ্বর বলছে না আমি জীবনে আমি প্যারাডল খাই না, আমি জ্বরের ওষুধ নিবই না, আমি মূর্খ সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো। ফাইনাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো ব্যাধি নাজিল করেননি যেই ব্যাধির তিনি ঔষধ বা চিকিৎসা নাজিল করেননি। এটি একটি উদাহরণ। এইরকমই অনেকেই শহরে ভালো শিক্ষা দিবেন ছেলে মেয়েকে, আরে ছোট ছোট বাচ্চা আপনার স্ত্রীকে একাই ছেড়ে দিয়ে চলে আসেন, বাজার করে কি আছে, বলছে কাছে বাজার আছে, আমার স্ত্রী বাজার করে। আশেপাশের দুষ্ট লোকেরা জানবে যে একাই মহিলা থাকে, অসৎ চরিত্রের মানুষ রয়েছে, তাহলে আপনি ঝুঁকিতে রেখে আসেন, বলছে আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা নাই, এটা জাহেলদের কথা। তো এইরকম যে কোনো ক্ষেত্রে কাজকর্ম, যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি ডিউটি করছেন, তারপরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ রিজিক দেবেন, কিন্তু ডিউটি না করে নয়। তেমনি আপনি ইবাদতবন্দি করে, ফরজ অজেব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আল্লাহর কাছে জান্নাতের আশা রাখি, আল্লাহ ভরসা, কাজ করে আল্লাহ ভরসা। কর্মহীনতার সাথে আল্লাহ ভরসা হয় না। তাওয়াক্কুল শব্দটি বোঝানোর জন্য এই কথাগুলি বললাম। তাওয়াক্কুল সম্পর্কে অনেক কথাই আছে, আর এর উপরে আলোচনা আমাদের আছে। যারা বিস্তারিত আরও জানতে চাইবেন সেগুলি থেকে শুনতে পারবেন, অথবা অন্যরা যেগুলি বলেছেন বা লিখেছেন সেগুলি থেকে জানতে পারবেন। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, তাহলে অবশ্যই তোমরা কি করো, ফাআলাইহি তাওয়াক্কুলু, তাঁরই ওপর তোমরা আস্থা ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো, আত্মসমর্পণকারী হয়ে থাকো। আম্বিয়া রসুলগণ এই মুসলিমিন শব্দটি ব্যবহার করেছেন। আর আম্বিয়া রসুলগণের উম্মতরা, দেখেন শেষ উম্মতের কথা এখানে বলেন, মুসা আলাইহিস সালাম উম্মতের কথা বলা হয়েছে, তাদেরকে মুসলিমিন বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম যেই দিন থেকে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন, সেই দিন থেকে আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানুষের দিন হচ্ছে ইসলাম, এটা সকলের দিন। এই দিনে সকলের অধিকার রয়েছে। সুতরাং এই দিনকে অস্বীকার করে কেউ ইহুদি হয়ে থাকবে, কেউ খ্রিস্টান হয়ে থাকবে, কেউ হিন্দু হয়ে থাকবে, কেউ জৈন হয়ে থাকবে, কেউ বৌদ্ধ হয়ে থাকবে, সেগুলি আসলে দিন নয়। আল্লাহর দিন হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফাকালু, তখন তারা বলেছিল, বনি ইসরাইল, মুসার জাতি আলাইহিস সালাম, আলাল্লাহ তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে আস্থা করলাম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, আমাদেরকে জালেম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র বানিয়ে দিও না। এখানে ফিতনা মানে আযাব, শাস্তি, জুলম অত্যাচার। জালেম সম্প্রদায় আমাদের জুলম অত্যাচার করবে, এর পাত্র মানে জুলম করার জন্য শুধু আমাদেরকে পেয়েছে, এরকম আমাদেরকে করিয়ে দিও না যে এই ফেরাউনের অনুসারীরা আমাদেরও জুলম চালাবে, এইরকম পরিস্থিতি আল্লাহ তুমি করে দিও না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিম, এটি একটি তাফসীর ফিতনার। ফিতনা মানে মানুষ ধোকায় পড়ে যা, প্রতারিত হয়ে যাওয়া। হ্যাঁ, মানুষ ধর্মীয় ফিতনা হোক অথবা দুনিয়ার ফিতনা হোক, ফিতনায় পড়ে যাওয়া, এই অর্থ এখানে করা যেতে পারে, অনেকেই করেছেন। তাহলে কি তাফসীর হবে? তাফসীরটা তখন অন্যরকম হয়ে যাবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিম, আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় হচ্ছে এই কিবতীরা, ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, এই জালেম সম্প্রদায়ের জন্য আমাদেরকে ফিতনা বানিয়ে দিও না, মানে ওদেরকে পরীক্ষায় ফেলে দিও না। তার মানে ওরা সারা জীবন যদি জুলুম চালাতে থাকে এরকম, আর আমরা সারা জীবন গোলামি করতে থাকি,
তো ওরা প্রতারিত হয়ে যাবে, ধোকাই পড়ে যাবে যে আমরাই ঠিক পথে আছি, দেখো আমরাই নেতৃত্ব দিচ্ছি, আমরাই সুখে আছি, আর এরা আমাদের দাস দাসী। এতে ধোকা খেয়ে যাবে, আমাদেরকে এদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিও না, চিরকাল এদেরকে নেতৃত্বে আর ক্ষমতায় রাখিও না, শক্তিশালী করে রাখিও না। দেখেন তাফসীর আলাদা হয়ে গেল, তাই না? ফিতনা মানে উৎপীড়ন বা জুলম অত্যাচারের পাত্র, আর ফিতনা মানে তাদের জন্য ফিতনার কারণ, ধর্মীয় ফিতনা। এই দিনে গ্রহণই করবেন না। কেন গ্রহণ করব? মুসলিমরা সারা জীবন যদি মজলুম হয়ে থাকে, সবসময় যদি মুসলিম মানে তাদের রক্ত সবচাইতে সস্তা হয়, আর তারা যদি সবচেয়ে বেশি তারাই মার খায় অন্যের কাছে, তো এটা কাফেরদের জন্য একটা ফিতনার কারণ। ইসলাম কবুল করতে চাই না, কিন্তু ইসলাম মুসলিম যদি স্ট্রং হয়, ইসলাম যদি শক্তিশালী হয়, তাহলে এটা তাদেরকে আকৃষ্ট করবে, জানারে এরাই সত্য পথে আছে, নাহলে দেখো এরা শক্তিশালী কি করে হচ্ছে। হ্যাঁ, এই অবস্থাটাই আল্লাহ পাক তৈরি করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিনের মাধ্যমে, এমনকি উমাইয়া যুগে, আব্বাসী যুগে, এই সবগুলি যুগে ছিল। কিন্তু ধীরে ধীরে যেমনই মুসলিম জাতি তাদের দিন ইসলাম থেকে সরে গেছে, তৌহিদ থেকে শিরকের দিকে চলে গেছে, সুন্নাত থেকে বিদআতের দিকে চলে গেছে, আল্লাহর ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়েছে, হারামে লিপ্ত হয়েছে, ভোগবিলাসে লিপ্ত হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে। ফরজ নামাজ মুসলিম পড়ে না, তো আল্লাহ কেন তাদেরকে শক্তিশালী করবেন? এটা ফিতনার কারণ হয়ে গেছে বর্তমান কাফেরদের জন্য, যে মুসলিম বেশি মার খায়, তা কেন ইসলাম গ্রহণ করব? রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে জালেমদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিও না। তাদের ঈমান ইসলাম কবুল করে বড় বাধা সৃষ্টি হয়ে গেছে। ওয়ানাজ্জানা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দাও কাফের সম্প্রদায় থেকে তোমার রহমতে। ওয়া আওহাইনা ইলা মূসা, আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে আমি ওহী করলাম, ওয়া আখিহি এবং তার ভাই হারুনকেও, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান, তোমরা মিসরে তোমাদের জাতির জন্য ঘর তৈরি করো, বাড়ি ঘর তৈরি করো, এদের মিসরে বাড়ি বানাও। এদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে ফেরাউনের বংশধর কিপ্তিরা যে এলাকায় বাস করে সে এলাকায় বসবাস করিও না, তোমরা আলাদা হয়ে একটা দিকে বসবাস করো, যাতে করে গোটা এলাকাটাই বা গোটা গ্রাম, গোটা অঞ্চলটা হচ্ছে বনি ইসরায়েলদের অঞ্চল। তাহলে তোমাদের মধ্যে একাকার হয়ে কোনো কিপ্তি না থাকলে তোমাদের আভ্যন্তরীণ খবরগুলি ওদের কাছে দ্রুত পৌঁছিবে না। তারপর তোমরা এখান থেকে যদি সরে পড়ো রাতারাতি, যেটা হতে যাচ্ছে, রাতারাতি আল্লাহর হুকুম যে এখন বেরিয়ে পড়ো, তাহলে ওই কিপ্তিরা কেউ টের পাবে না, আর টের না পেলে ফেরাউনের কাছে এই খবর পৌঁছাতে পারবে না, তোমরা সহি সালামত দেশ থেকে বেরিয়ে চলে যেতে পারবে। মিসরের একদিকে তোমরা তোমাদের ঘরবাড়িগুলি, মহল্লাগুলি বানাও, আল্লাহ পাকের নির্দেশ। অমুসলিম দেশগুলিতে যারা বসবাস করছেন তাদের এইরকমই করা উচিত। এখান থেকে, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত। বাড়ি করবেন মুসলিম এলাকায় বাড়ি করেন, বাড়ি করেন মুসলিম মহল্লায় বাড়ি করেন, যে এলাকায় মুসলিম মেজরিটি আছে সেই এলাকায় আপনি জমি জায়গা কেন্দ্রে বাড়ি করেন। ভারতের মতো জায়গায় কিছু লোক আছে যারা মডার্ন মুসলিম, মনে করে যে মুসলিম মহল্লাগুলি হচ্ছে কাচড়া মহল্লা, মুসলিম মহল্লাগুলি অনুন্নত, এখানে শিক্ষা চিকিৎসার অভাব আছে, চলে যায় ওই হিন্দুদের এলাকায়, কাফেরদের এলাকায় বসবাস করতে যায়, আর তাদের বলির পাঠা হয় কাফেরদের। কাফেররা চারিদিক থেকে ঘেরে, তাদের প্রতিবেশীরা তাদেরকে খুন করে। যেসব দাঙ্গা ফাসাদে, যেসবকে দাঙ্গা ফাসাদ বলা হচ্ছে, দাঙ্গা ফাসাদ একতরফা দাঙ্গা ফাসাদ, দাঙ্গা ফাসাদ কখন বলে দুই দিক থেকে মারামারি হলে। তো এই যে জুলম অত্যাচারগুলি হচ্ছে কাফেরদের তরফ থেকে, অধিকাংশ লোক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জান মালের তাদের ক্ষতি হচ্ছে, তারা কারা? যারা ওই কাফেরদের এলাকায় বসবাস করে, কাফেরদের মহল্লায় বসবাস করে। মুসলিম এলাকায় সহজে ঢোকার সাহস করবে না, কারণ কাফের দীর্ঘদিন বাঁচতে চায়, আর মমিন বাঁচার চিন্তা করে না। মমিন মুসলিম বাঁচার চিন্তা করে না, মমিন হকের উপরে থাকতে চায় যতদিন থাকবে। সুতরাং মমিন যদি সত্যিকার মমিন হয়, ইউহিব্বুল মৌত, মৌতকে ভালোবাসে, মৌতকে ঘৃণা করেন, আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আর কাফের বাঁচতে চায়, ইয়াওয়াদ্দু আহাদুহুম লা ইউআম্মারু আলফা সানা, আল্লাহ করে বলছেন, ওরা তো হাজার হাজার বছর বাঁচতে চায়, মরতে চায় না ওরা। সুতরাং ওই সাহস করে আসবে না। সুতরাং এইভাবে বসবাস করা উচিত, এখানে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, যেহেতু বাইরে তারা উপাসনালয় তৈরি করবে, মসজিদ তৈরি করবে, এবাদত বন্দি করবে, এবাদত খানা তৈরি করবে, এর অনুমতি ফেরাউনের তরফ থেকে ছিল না, আরও জুলম অত্যাচার বেড়ে যাবে। সেজন্য আল্লাহ পাক আরও বললেন তাদেরকে যে তোমরা তোমাদের নিজের বাড়িতেই এবাদতবন্দি করা,
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে মক্কায় লুকিয়ে লুকিয়ে দারুল আরকামে দাওয়াতের কাজ করেছেন এবং ঘরের ভিতরে নামাজ পড়েছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, বাইরে কাবার পাশে নামাজ পড়া সাহসারি প্রথম দিকে। যতদিন পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুই মুজাহিদ, দুই আল্লাহর বলা যেতে পারে আসাদুল্লাহ, যতদিন পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে ততদিন পর্যন্ত প্রকাশ্যে নামাজ পড়তে পারেননি, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেননি। তো আল্লাহ পাক রব্বুল ওই রকমই হুকুম করেছিলেন মূসা এবং হারুন আলাইহিস সালামকে, কি কর ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর তোমাদের ঘরগুলিকে ইবাদতের স্থানে পরিণত করো, নামাজের স্থানে পরিণত করো। একটি তাফসীর। আর একটি তাফসীর কিবলাতুন মানে তাহলে এখানে মুসাল্লা, কিবলা মানে হচ্ছে মুসাল্লা, মুসাল্লা বানাও, ঘরগুলিকে তোমাদের মুসাল্লা বানাও, প্রেয়ার হল, এখানে নামাজ পড়ো। আর একটি তাফসীর হচ্ছে যে তোমাদের ঘরগুলিকে এমন করে বানাও। দুটো তাফসীর মুফাসসিররা করেছেন। তোমাদের ঘরগুলিকে এমন করে তৈরি করো, ঘর তৈরি করতে বলে আল্লাহ, মহল্লা তৈরি করতে বলেন, যে তোমরা আলাদা হয়ে ফিরাউনীদের থেকে আলাদা মহল্লা তৈরি করে বসবাস শুরু করো। তোমাদের ঘরগুলিকে কিবলামুখী করে তৈরি করো, মানে এমন করে তৈরি করো যে সবগুলি ঘরে নামাজ পড়লে কিবলা বাইতুল মুকাদ্দাস, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বনি ইসরায়েলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরও 16-17 মাস ধরে, 16.5 মাস, এজন্য 16 হাদিসও রয়েছে আর 17 রয়েছে, তার মানে 16 আর অতিরিক্ত আরও 14-15 দিন। তো এই বাইতুল মুকাদ্দাস তাদের কিবলা ছিল। তাহলে ঘরগুলিকে এমনভাবে তৈরি করো যে কিবলামুখী তোমরা ঘরে নামাজ পড়বে আর কিবলাও সামনে থাকবে, তোমাদের বাইতুল মুকাদ্দাস সামনে থাকবে, এইভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাত নামাজ কায়েম করতে থাকো। নামাজের ইতিহাস খুব প্রাচীন। নামাজের ইবাদত আল্লাহ পাককে যে কত ভালো লাগে, আল্লাহ পাকের যে কত নিকটবর্তী হয়ে যায় মানুষ রুকু সেজদাতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ উম্মতে শুধু সালাত নামাজ দেননি, বরং যত আম্বিয়া রাসূলগণ এসেছেন তাদের অনুসারীরা এসেছেন, তারা সালাত আদায় করে। ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাত, ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে ওসিয়ত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন বিস সালাত, সালাতের যাকাতের। এখানে রয়েছে মুসা আলাইহিস সালাম বলছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো, ওয়াকিমুস সালাহ, তাহলে সালাত কায়েম করো। সালাতবিহীন মুসলিম হয় না। সালাতবিহীন যদি মুসা আলাইহিস সালামের উম্মত না হইতে পারে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি করে হইতে পারে, যিনি মেরাজ থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন? আর বেনামাজি মুসলমান, এদেরকে আল্লাহ কি করে দেবেন? না দুনিয়া দেবেন না আখিরাত দেবেন, আখিরাত থেকে বঞ্চিত, আর দুনিয়ায় গোলামের জীবন, শুধু দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ, মানুষের সামনে যখন অন্ধকার লাগে, ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয় না, ভবিষ্যৎ মনে হচ্ছে সংকীর্ণ, রাস্তা সংকীর্ণ, তখন সুসংবাদ মানুষের খুব শান্তি নিয়ে আসে মনে, তাই না? যে যদিও কষ্ট হচ্ছে কিন্তু সামনে আমার জন্য সুসংবাদ রয়েছে, যদিও দুর্গম ঘাটি, চলতে কষ্ট লাগছে, কিন্তু সামনে গেলে প্রশস্ত রাস্তা রয়েছে, একটু কষ্ট করলে সামনে গিয়ে প্রশস্ত রাস্তা রয়েছে। ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম এখন বদ্দ করছেন, এই মুসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে বদ্দ করছেন ফিরআউনের উপর। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, হে আল্লাহ তুমি দান করেছ ফিরআউনকে, ওয়া মালাহু আর তার সভাসদদেরকে, তার দেশের প্রধানদেরকে, যিনাতান শোভা সৌন্দর্য, দুনিয়ার যেগুলি সৌন্দর্যের বিষয়, হ্যাঁ, স্বর্ণ চাঁদি, জমি জায়গা, বাগান, এগুলি মানুষের সৌন্দর্য, দেখতে শোভা লাগে। হ্যাঁ, বাড়ির সামনে দাঁড়ালে বিশাল বাগান বিভিন্ন রকমের, আর জমির ফসল, আর যদি বাড়িতে টাকা পয়সার অভাব নেই, হ্যাঁ, গাড়ি ইত্যাদি, তো এগুলি হচ্ছে দুনিয়ার সাজ। তো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে বলছেন মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ তুমি ফিরআউনকে দিয়েছো এবং তার প্রধানদেরকে যিনাতান, দুনিয়ার শোভা সৌন্দর্য, ও আমওয়ালান, এবং ধন সম্পদ বহু রকমের, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, এদেরকে যে দিয়েছো, এই দিয়ে কি কোনো ভালো কাজ করছে এরা, না করবে? লিয়ুদিল্লু আন সাবিলিক, যার কারণে, এখানে লিয়ুদিল্লু মানে এর পরিণাম স্বরূপ না, যে তুমি কেন দিলে, এই কমপ্লেন নয়, এই অর্থ নয়। এটাকে এখানে বলা হয়েছে, পরিণাম বয়ান করা হয়েছে লাম দিয়ে, লাম আকিবাতের জন্য গ্রামারে। কারণ, যার কারণে কি করছে এরা,
যার কারণে লিউদিল্লু আন সাবিলিক, নিজে তো পথভ্রষ্ট আছেই ফেরাউন, তোমার রাস্তা থেকে অন্যদেরকেও পথভ্রষ্ট করছে এরা, এই ফেরাউন এবং ফেরাউনের দেশের প্রধানরা। রব্বানা, সুতরাং হে আমাদের রব, ইতমিস আলা আমওয়ালিহিম, তামস মানে নিশ্চিহ্ন করে দাও, তামস মানে মুছে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবির ক্ষেত্রে কি বলেছেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী তোমাকে এক কাজে পাঠাচ্ছি, যাও দুটো কাজ করে আসো। আল্লাহ তাদা তিমসালান ইল্লা, তিমসালান এখানে হয়তো রয়েছে, আরেকটা হচ্ছে সুরাতান, ছবি। তিমসালান কোনো মূর্তি, প্রতিমূর্তি অথবা ছবি যদি পাও, কি করবে? ইল্লা তামাস্তাহু, তাকে কি করে দেবে? তামস মানে নিশ্চিহ্ন করে দেবে, মুছে দেবে। আর কি বলেছেন? ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, এই পীরদের কবর যেগুলিকে মাজার বানিয়ে মুসলিম সমাজের শিরিককারীরা পূজা করছে, এক পূজা করছে পত্তলিকরা, সেটাকে নিশ্চিহ্ন করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে পাঠিয়েছেন শুধু। আর মুসলিম সমাজের কবর পূজারী মুশরিকরা যে শিরিক করছে এই কবর পূজা, এই ক্ষেত্রেও বলেছেন যদি কোথাও উঁচা কবর দেখো, আধা হাতের বেশি, এক বিঘতের বেশি, ইল্লা সাওয়াইতাহু, সেটাকে সমতল করে দেবে, বরাবর করে দেবে। তো এখানে তাম শব্দটি ব্যবহার হয়েছে। এখানে কোরআনিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, তাদের ধন সম্পদকে আল্লাহ তুমি মুছে দাও, মানে নিশ্চিহ্ন করে দাও, ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও। তাফসীরকাররা বলেছেন যে ধ্বংস করে দেওয়ার অর্থে, আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে তাদের ধন সম্পদ সব পাথরে পরিণত হয়েছে, তাদের স্বর্ণ চাঁদি, হ্যাঁ, মূল্য যেগুলি, মণি মুক্তা যেগুলি, হ্যাঁ, লুলু মারাজান সব গিয়েছিল তাদের পাথরে, সাদা পাথরে পরিণত। ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং তাদের হৃদয়গুলিকে তুমি কঠিন করে দাও, শক্ত করে দাও। বদদুয়া, তাদের অন্তরের উপর বদদুয়া, আল্লাহ তাদের অন্তরকে কঠিন করে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, সুতরাং অতক্ষণ পর্যন্ত যেন ঈমান নিয়ে না আসতে পারে, যতক্ষণ পর্যন্ত মর্মান্তিক আযাব না প্রত্যক্ষ করে। মর্মান্তিক আযাব হচ্ছে মওত, হ্যাঁ, পরকালের আযাব যখন শুরু হচ্ছে, আযাবের ফেরেশতাদেরকে যখন দেখে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত মওতের মুখ না দেখেছে, মৃত্যুর মুখ না দেখে, ততক্ষণ পর্যন্ত যেন ঈমানের তৌফিক না হয়। কিভাবে? আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, চিন্তা করেন। সারা জীবন ঈমান কবুল করলো না, ইসলাম গ্রহণ করলো না, কিন্তু যখন ডুবছে আর বাঁচবো না, তখন বলছে আমান তো আসছে কথা। কারো যদি সংশয় হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, হ্যাঁ, তাইফের জালেমদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করে, এরা বুঝে না, অবুঝ। হ্যাঁ, ওহদের, হ্যাঁ, এই জালেমদেরকে যারা দাঁত শহীদ করেছে, মাথা জখম করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রক্তে রক্তিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে, মক্কাবাসী কাফের মুশরিক, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, এরা অবুঝ, এরা জানে না, যদি জানতো তো এই কাজ করতো না, এই জুলুম অত্যাচার করতো না। আর মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওদের দিলকে শক্ত করে দাও যাতে ঈমানের তৌফিক না হয়। দুটিতে বৈপরীত্য দেখা যাচ্ছে না? তাহলে কি মুসা আলাইহিস সালাম নিষ্ঠুর ছিলেন? হ্যাঁ, তার মধ্যে দয়া ছিল না, তার মধ্যে মায়া ছিল না? হ্যাঁ, মায়া যদি না থাকে, এত বড় তাগুত, এত বড় কাফির, এত বড় ফেরাউন যে নিজে আল্লাহ দাবি করে বসে আছে, তাকে নরম ভাষায় আদবের সাথে কেনই কথা বলতে যায় বারবার করে? হ্যাঁ, আর কত যে তার সাথে যুক্তি আর তর্ক, আর কত সুন্দর করে তার কাছে ইসলাম পেশ করায়, এসব কেনই করতে যাবেন? এই জন্য আগে আমি শুরুতে বলে দিচ্ছি, যখন শুরু করেছিলাম তাফসির, যে যখন অনেক তাফসিরকাররা বলেছেন, যখন আল্লাহ পাক জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, দেখো মুসা, আর কাজ হবে না, তোমার কাজ ছিল মেহনত করা, করে নিয়েছো, কিন্তু আলেমুল গাইব তুমি না, তুমি জানো না, আমি জানি আলেমুল গাইব, যে শেষ পর্যন্ত ঈমান নিয়ে আসবে না, সুতরাং এর জন্য আর মেহনত করে লাভ নেই। তখন বদদুয়া করেছেন, আল্লাহ এর ধন সম্পদকে ধ্বংস করে দাও, দুনিয়ার নিয়ামতগুলিকে ধ্বংস করে দাও, আর কঠোর শাস্তি আসা পর্যন্ত যেন ঈমানে তৌফিক না হয়। কালা, আল্লাহ পাক বললেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হইল। আল্লাহ উজিবাত দাওয়াতুকুমা, একটি দোয়া, তাহলে ইখলাসের সাথে দোয়া করলে ওই আধা ঘন্টার দোয়া রাত দিন দোয়া করতে হয় না। যদিও বারবার করে দোয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া 3 বার করে করবেন, কিন্তু যার যত বেশি ইখলাস রয়েছে, কোরবানি রয়েছে, তাকওয়া রয়েছে, তার দোয়া তত অল্প কথায় অল্প সময় কবুল হবে।
কতটুকু দোয়া তার, তাই না? সাথে সাথে আল্লাহ পাক বলছেন, এমন না যে মুসা বারবার করে বেশ দীর্ঘদিন ধরে আল্লাহকে ডাকতে থেকেছেন যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করো, ফেরাউনকে ধ্বংস, না, কাদ ওজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুইজনের দোয়া কবুল হয়েছে। ফাস্তাকিমা, সুতরাং তোমরা উভয়ে অটল থাকো। এই অটল থাকো কিসের ওপর? একটি তাফসীর হচ্ছে যে তোমাদের যে বদদোয়া করেছো মুসা ফেরাউনের ওপর, এর ওপর তোমরা অবিচল থাকো। তার মানে এর ওপর দৃঢ়তা অবলম্বন করো, ধৈর্য হারা হইও না। আর চাওয়ার পরে পাও না কেন তাড়াহুড়া লাগিয়ে দিবি যে আল্লাহ দোয়া করলাম আর তুমি বললে যে কবুলও হয়েছে, তো কই, কখন শুরু করে দিও না। ফাস্তাকিমা, অটল থাকো। তাফসীরকাররা বলছেন যে দোয়া কবুল হয়েছে আল্লাহ বলে দিলেন, আর তারপরে এর রেজাল্ট বেরোতে 40 বছর লেগেছে। অর্থাৎ যেই দিন দোয়া কবুল হওয়ার আল্লাহ ঘোষণা করেছেন সেই দিন থেকে তারপরে 40 বছর ফেরাউন বেঁচে থেকেছে আর জুলুম অত্যাচার করতে থেকেছে। তারপরে এই ডুবার ঘটনা হয়েছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন ফেরাউনকে। ফাস্তাকিমা মানে ফাস্তাকিম আলা দোয়া, যে দোয়া করেছো, বদদোয়া করেছে, বদদোয়ার উপর তাহলে অটল থাকো, ধৈর্য ধারণ করে থাকো। কখন এর প্র্যাকটিক্যাল হবে, দোয়ার বাস্তবায়ন হবে, এটা আমার কাজ। 40 বছর পরে ফলাফল পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের জন্য কি আম্বিয়া রসুলগণের সুন্নতটি অনুসরণীয় নয়? অনুসরণ করবেন না? দোয়া করলেন আজকে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না, অধৈর্য কেন? অধৈর্য কেন? ধৈর্য ধারণ করেন। হতে পারে যে এর ফল আপনারও 20 বছর 30 বছর পরে আসবে। আমাদের 1 বছর পরে আসলে পেরেশান হয়ে যায়। 40 বছর সবর করেছেন আম্বিয়া রসুলগণ দোয়া করার পরে, অথচ আল্লাহ তাদেরকে জানিয়েও দিয়েছেন যে দোয়া কবুল হয়েছে। আমাদেরকে জানানো হয়নি যে দোয়া কবুল হয়েছে কি হয়নি। ফাস্তাকিম আলা দোয়া। দ্বিতীয় তাফসীর হচ্ছে ফাস্তাকিমা আলা দ্বীনি ওয়াত তাআহ, আল্লাহর আনুগত্যে অটল থাকো। ওয়ালা দাওয়া, দাওয়াতের কাজে অটল থাকো। দোয়া কবুল হয়েছে কিন্তু তার মানে এই না যে দোয়া কবুল হয়ে গেছে সেজন্য আর কিছু বলতে যাব না, এ তো ইসলাম কবুলই করবে না, সুতরাং বলতে যাবে না। তুমি তোমার কাজ করে যাও, তোমার নিজের ইবাদতবন্দি করে যাও। আর যেই দিনের দাওয়াতের জন্য পাঠিয়েছি, আর তাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছিল যেমন ফেরাউনের অনুসারী কিপ্তিদের জন্য, তেমনই তাকে বিশেষভাবে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলদের জন্য, কারণ আগের নবীদেরকে নিজের জাতির জন্য পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে মনে রাখবেন যে আগের আম্বিয়া রসুলগণ শুধু নিজ জাতির জন্য আসতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের জন্য তো এসেছিলেন, তাদেরকে জুলম অত্যাচার থেকে মুক্ত করার জন্য, আর তাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য, তাদেরকে দিন শিখানোর জন্য। কিন্তু তার সাথে সাথে তাকে হুকুম হইল কি হইল না? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে 2 ভাই মিলে। তো ফেরাউনকে দাওয়াত দিয়েছেন না দেননি? ফেরাউনের যারা দেশের প্রধান ছিল তাদেরকে দাওয়াত দিয়েছেন না দেননি? কিপ্তিদেরকে দাওয়াত দিয়েছেন। তাহলে ওয়ালা তাত্তাবিআন্না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর তোমরা ওই সব লোকদের রাস্তার অনুসরণ করিও না যারা অবুঝ, জানে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিআন্না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর তোমরা ওই সব লোকদের রাস্তার অনুসরণ করিও না যারা কিছু জানে না, যারা অবুঝ। অর্থাৎ যারা অবুঝ তারা অধৈর্য হয়, যারা অবুঝ তারা দিনের উপর অটল থাকে না। কচু পাতার পানির মতো রমজানে পাকা মুসলিম, আর সওয়াল হয়ে গেলে বেনামাজি, বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে। হঠাৎ করে মাশাআল্লাহ ধরে নেতে তাহাজ্জুদ আর কান্না কাটার শেষ নেই, কি চিৎকার করে কান্না রমজানের কিয়ামে আর তারাবিতে আর কুনুতে। আর তাদের জীবন 11 মাস দেখলে লজ্জা লাগে যে এরা মুসলমান। মসজিদে কান্না করা, মসজিদ থেকে বেরিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে। আজকে জুমা মসজিদ থেকে বেরিয়ে 25 মিটার হবে, 25 মিটার ধরে সিগারেট খাচ্ছে 2 সুডানি, 2জন না কয়েকজনের। আশ্চর্য হয়ে গেলাম, সালাম দিতে ইচ্ছা করে গিয়ে দেখলাম সিগারেট হাতে, সালাম দিলাম না, কারণ আমি গুনাহ করা অবস্থায় সালাম দিই না, এটাই আমার ফতোয়া। আর এতে আমি ইনশাআল্লাহ আমি হকের উপর আছি। গুনাহ করা পাপের অবস্থায় কাউকে সালাম দেওয়া মানে তার পাপের সমর্থন করা। সুতরাং যে পাপ করছে ওই সময় সালাম দেওয়া জায়েজ না। ধরেন এক আজান হয়ে শুধু আজান একামতের মাঝখানে চলতে পারে, হয়তো কেউ বসে আছে, যদিও সেই সময় ঠিক নয়, কিন্তু জামাত হচ্ছে আর বাইরে বসে আছে, বলে সালাম আলাইকুম, কেন সালাম দেবেন তাকে? এই তো বেনামাজি বসে আছে, মুসলিম আর বসে আছে কি করে? তাহলে মুসলিম নয়, এই জন্য বসে আছে। হয় কাফের, আসলি কাফের, আর না হলে মুসলিমদের মধ্যে কার মুরতাদ কাফেরেরা।
নামাজে যায় না অথচ জামাত হচ্ছে। তো মহিলাদের মতো তো মাসিক হয় না যে বসে আছে। আরে মহিলা বসে থাকে তো সালাম দেওয়া যাবে, হইতে পারে যে মহিলা মাসিক হয়েছে সে যারা বসে আছে, কিন্তু পুরুষও কি করে রাস্তায় বসে থাকতে পারে মুসলিম হয়ে? ওয়াজাওয়াজনা বেবানি ইসরাইল আল বাহার, আল্লাহ পাক বলছেন যে আমি পার করে দিলাম বনি ইসরাইলকে সমুদ্র। আল্লাহ কি বললেন, কি পার করলেন? সমুদ্র। আল বাহার বলেছেন না, নাহার বলেছেন। নাহার মানে নদ অথবা নদী, বোঝা গেছে। আর বাহার মানে সাগর। তাহলে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে যে পার করেছিলেন সেটা ছিল কি? সাগর ছিল, সেটা নদ বা নদী ছিল না। আমাদের দেশের বক্তারা যে বলে নীল নদ পার করে মূসা আলাইহিস সালাম আর নীল নদে ফেরাউন ডুবে মরলো, কথা মিথ্যা কি না? কথা মিথ্যা নয়? কোরআন বলছে মিথ্যা। নাহার ছিল না, সেটা বাহার ছিল। কোরআন বুঝে সব বক্তারা শুনে সুন্নি মুসলমান, মাঝে মাঝে বলি না, রসিকতা করে, সুন্নি শুনে ওয়াজ করে, শুনেছে মুরব্বীদের কাছে, ওই ওয়াজই করে, পড়ে তো ওয়াজ করে না, তাহাকি গবেষণা করে তার ওয়াজ করে না। তো আল্লাহ বলছে বনি ইসরাইলদেরকে সাগর পার করলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, তখন তাদের পিছনে ছুটলো, পিছু করলো, পিছন দিক থেকে ধাওয়া করা, পিছনে ছুটলো ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। বাগিয়ান ওয়া আদওয়া, সীমালঙ্ঘন করত, ওয়া আদওয়ান এবং বিদ্বেষ বশত। সীমালঙ্ঘন, শত্রুতা আর বিদ্বেষ, অহংকার, এসব নিয়ে, এসব ছিল তাদের গুণ। কাফেরদের এগুলো গুণ, আল্লাহ দ্রোহীদের এগুলো গুণ। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, এমনকি যখন পানিতে ডুবিয়ে দেওয়া তাকে পেয়ে গেল। এটা শাব্দিক অর্থ। আদরাকা মানে পেয়ে যাওয়া, আর গারাক মানে ডুবে যাওয়া বা ডুবিয়ে দেওয়া। তো ফেরাউনকে যখন পানিতে ডুবে যাওয়া পেয়ে গেল, মানে ফেরাউন যখন ডুবতে শুরু করলো, তা আল্লাহ এখানে সংক্ষেপ করে দিলেন, বনি ইসরাইল পার হয়ে চলে গেলেন, সংক্ষেপ আল্লাহ পাক বললেন, তাই না? মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের কাছে, সেই সমুদ্রটি কি ছিল? আগের পুরাতন মুফাসসিররা বলেছেন বাহরে কুলজুম। কি বলেছেন? বাহরে কুলজুম। কুলজুম নাম, আগের নাম কি ছিল আর পরের নাম কি হয়েছে, এই দুটো কথা না জানা থাকার কারণে অনেক আলেম সমাজ বললেও ও বাহরে কুলজুম বুঝাইতে পারে না। এক তো ভূগোল বুঝে না অনেকেই, যার ফলে বুঝাইতে পারে না। 2 নম্বর কথা, কুলজুম পুরানো তফসিরগুলিতে রয়েছে বাহরে কুলজুম, আরবি পড়লে, উর্দু পড়লে, হ্যাঁ। আর এখন বাহরে কুলজুম বলে কোনো নাম খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা ছিল কি? এটা ছিল কি? যার নাম হয়েছে ইংরেজরা সারা পৃথিবী দখল করার পরে রেড সি, আল বাহরুল আহমার, ওর নাম কি হয়েছে? বাহরে আহমার। কোনটা বাহরে আহমার? লোহিত সাগর যেটা বাংলায়, ওটা কোনটা? জেদ্দা থেকে শুরু, এদিক থেকে, তারপরে একবারে চলে গেল, হ্যাঁ, মিশর পর্যন্ত, বুঝা গেছে? এটা হচ্ছে বাহরে আহমার। আপনি যদি তাবুকে যান, ওখানেও বাহরে আহমারে চাপতে পারবেন। আমরা সাগরে চেপেছি তাবুকের কাছে, তো লোহিত সাগর, এখান থেকে যারা মিশরি, তারা ওই পানিপথে যারা সফর করে মিশরে যায়, তারা ওইভাবে যায়। এই হচ্ছে বাহরে আহমার, লোহিত সাগর। তাই লোহিত সাগরের বিশেষ একটা অংশ হয়ে পার করেছিলেন মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা। আর পার করে যখন চলে আসে, মিশর থেকে পার করে সেই ময়দানটা ছিল তিহের ময়দান, খোলা মাঠ, একবারে কিছুই নেই, হ্যাঁ, না বাড়ি, না ঘর, না গাছপালা, কিছুই নেই, এইরকম অবস্থা, রৌদ্র। আল্লাহ পাক তখন বহু নিয়ামত দেওয়া শুরু করলেন তাদেরকে, বসিয়ে, হ্যাঁ, খাওয়াইতে শুরু করল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক। বলছিলাম যে মূসা আলাইহিস সালাম যখন সামনে আসলেন, সামনে এসে সাগর, তখন সাথী সঙ্গীরা কি বলতে লাগলো, মূসা, আরে গোলামি করতাম, ওই ভালো ছিল। অধৈর্য হয়ে পড়েছে, দুর্বল ইমানের মানুষ অধৈর্য হয়ে যায়, তাই না? কি করলে তুমি? সামনে ঝাঁপ দিলে ডুবে মরবো, আর পিছন দিক থেকে দেখতে পাচ্ছি তাড়া করে এসছে, কয়েক মিনিটের মধ্যে ধরবে। ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা খেয়ে যাবো। মূসা আলাইহিস সালাম বলছে কাল্লা, কোশ্চিন কালেও না, অসম্ভব, ধরা খেয়ে যাবো। আল্লাহ বলেছেন বেরো, হ্যাঁ, তাড়াতাড়ি ভোর রাত্রে বেরিয়ে, আল্লাহ বেরোতে বলেছেন, কি করে ধরা খেয়ে যাবো? অসম্ভব কথা। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন। এটা হচ্ছে খাস আল্লাহর থাকা, খাস বান্দাদের সাথে। গত সপ্তাহে বলেছিলাম খাস ওলি আর আম ওলির কথা বলেছিলাম, হ্যাঁ। আল্লাহর সাথে থাকাও 2 রকম, আমভাবে থাকা আর খাসভাবে থাকা। যেটা বুঝাতে গেলে লম্বা সময় লাগবে। খাসভাবে থাকা মানে আল্লাহর
তৌফিক রয়েছে, হেফাজত রয়েছে, সুরক্ষা রয়েছে, মদদ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সব কিছু। আর আল্লাহর জ্ঞান তো রয়েছে, পরিবেষ্টন, এটা সকলের জন্য রয়েছে। আল্লাহ কাফেরকেও পরিবেষ্টন করে রয়েছেন। কাফের সাথে পরিবেষ্টনের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে কাফের সাথে আছেন, অসতের সাথে আছেন, কিন্তু অসতের সাথে আল্লাহ হেফাজতের দিক থেকে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকের দিক থেকে নেই, আল্লাহ মদদের দিক থেকে নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন, তৌফিক দেবেন, শক্তি দেবেন, রাস্তা খুলবেন, সাহায্য করবেন, জি, হেফাজত করবেন। ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, অচিরেই তিনি আমাকে রাস্তা দেখাবেন। সাথে সাথে আল্লাহর হুকুম হলো, রাস্তা করো, মারো লাঠি, আনিদ্রে বেআসাকাল বাহার, তোমার লাঠি যে রয়েছে মোজেজার লাঠি, সমুদ্রে মারো। আর 12টা বংশ ছিল। কার? ইসরাইল। কার নাম ছিল বলেছিলাম? ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম বলেন তো দেখি, নবী যিনি, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই কয়জন? ওরা দুইজন, হ্যাঁ, আর 10 ভাই ও 7 ভাই, ঠিক না? তাহলে টোটাল কত হইল? 12 ভাই 12টা বংশ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের জামানা। আস্তে আস্তে একই বংশ, ওই বংশেরই লোকেরা, 12 বংশ, ওখান থেকেই 12 বংশ। 12টি বংশ যেহেতু, আর একে অপরের, এক বংশ আর এক বংশের ঘাটে পানি খেতে যাবে, আর এক বংশের রাস্তা দিয়ে নামবে, ঝগড়া হইতে পারে। আল্লাহ বলেন তোমাদের 12 বংশের জন্য 12টি রাস্তা, 12টি রাস্তা, জি, 12টি রাস্তা। এইভাবে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছেন। বনি ইসরাইলকে আল্লাহ পাক ফাদ্দালনাহুম আলাল আলামিন, শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন। উম্মতে মুসলিমার পূর্বে, শেষ নবীর উম্মতের পূর্বে আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। কিন্তু তারা যখন তাদের অযোগ্যতা প্রমাণ করেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে, তাদেরকে অযোগ্য প্রমাণ করে দিয়ে আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাহ বলে ঘোষণা করেছে উম্মতে মুসলিমার ক্ষেত্রে। উম্মতে মুসলিমা যখন আল্লাহর দিন থেকে সরে গেছে, তখন আল্লাহ পাকের আযাব আসা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? রাস্তা করে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, সামনে ছিলেন জিবরাইল, যাতে এদের ভয় না লাগে, কারণ সেখানে নামা 2 দিকে পানি দাঁড়িয়ে আছে আর রাস্তা হয়ে আছে, এর মাঝখানে মানে নামা, এটা সাহসের বিষয় রয়েছে। যদিও পানি থেমে আছে, কিন্তু কি বিশ্বাস, হ্যাঁ, যে সাথে সাথে পানি এসে ডুবিয়ে দিতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাম সামনে, আর তোমরা আসো, এইভাবে পার করে দিয়ে তারপরে তাফসীরকাররা এটাও লিখেছেন, ফেরাউন যখন এসে পৌঁছিল আর রাস্তা দেখলো, সেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, নামবো না। একবার নামতে যাচ্ছে যে ধরবো ওদেরকে, আবার চিন্তা করছে যদি ডুবে যায়। জিবরাইল আলাইহিস সালাম দেখছে এই তো নামতে চাই না, যদি ফিরে যাই, ভয় পেয়ে ফিরে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার এসে দিলেন ঝাঁপ। রাস্তা দেখে জিবরাইল আগে চলে যাচ্ছে, আরে যাচ্ছে, রাস্তা তো ক্লিয়ার আছে, আমার সামনে লোক যাচ্ছে, আর তো কোনো ভয় নেই। তখন ফেরাউন ঝাঁপিয়ে পড়েছে সাথী সঙ্গীদেরকে নিয়ে। আল্লাহ বলছেন এখন পানি তোমার কাজ করো, পানির সাথে মিলে যাও, আর রাস্তা থাকবে না, আসল অবস্থায় ফিরে আসো। এইভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। তো আল্লাহ পাক তাই বলছেন যে এখন ডুবছে ফেরাউন। হাত্তা ইযা আদরাকাহুল গারক, যখন ফেরাউন ডুবতে শুরু করলো, কালা বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বিশ্বাস স্থাপন করলাম এ কথার ওপর যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, কোনো মাবুদ নেই সত্য, ইল্লাল্লাযী, একমাত্র সেই সত্তা ছাড়া, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান নিয়ে এসেছে বনি ইসরাঈলের লোকেরা, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি, আমি মুসলিম হয়ে যাচ্ছি। কিন্তু কখন ঘোষণা করেছে? যখন মৃত্যুর পূর্বাভাস পেয়ে গেছে, হ্যাঁ, যখন মত এখানে চলে এসছে। হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আর চারিদিকে আত্মীয় স্বজন সবাই তাকাচ্ছে, আর আল্লাহর ফেরেশতাদেরকে, মালাকুল মউতকে আর তার সাথে যে অসংখ্য ফেরেশতারা, যদি ভালো মানুষ হলে রহমতের ফেরেশতা, আর অসৎ মানুষ হলে আযাবের ফেরেশতা দেখে নিচ্ছে। এই সময় আর তওবা কবুল হয় না। সংশোধন করলে তখন আসলে না ঈমান কবুল হয়, না কোনো পাপ থেকে তওবা করলে তওবা কবুল হয়। তওবার দরজা বন্ধ হয়ে গেছে সেই সময়, ওই সময়টা ঈমান নিয়ে আসছে। আল্লাহ পাক জবাবে কি বললেন? আল আন, আল্লাহর তরফ থেকে ডাক আসলে ফেরাউন, আল আন, এখন, মানে আল আন আমান্ত, এখন ঈমান নিয়ে আসছো, এতদিন কোথায় ছিলে তুমি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ তুমি এর পূর্বে বিরুদ্ধাচরণ করেছো, নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, শুধু তাই নয় যে নাফরমানি শুধু করেছো,
তুমি বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফাসাদের এসবগুলি অর্থ হয় অশান্তি করে রেখেছিলে মানুষের জন্য এই মিশরে। অকুনতা মিনাল মুফসিদিন। তাফসীরকাররা বলছেন যে ফিরাউন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলল না ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই এলাহর প্রতি ঈমান নিয়ে আসছে যে এলাহর প্রতি ঈমান বনি ইসরাইল নিয়ে এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলল না সে? দুই দল তাফসীর দুই রকম ভাবে বুঝেছেন। আল্লামা জাযাইরি তার একটি তাফসীর আছে, মদিনা মসজিদ নববীতে আমাদের যুগে আমরা যখন ছাত্র ছিলাম তখন তার ধারাবাহিক তাফসীর হতো, সেটা এখন কিতাবের আকারে 4-5 খণ্ডে এসছে। ওতে তিনি লিখেছেন একরকম কথা, কিন্তু অধিকাংশ তাফসীরে অন্যরকম লিখেছেন। দুই রকমটাই বলছি। তিনি বলছেন যে যদি এই ফিরাউন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল, যে আল্লাহকে মানে, যে এলাহকে মানে, সেই এলাহকে আমি মানি, আল্লাহ বলেন এলাহ মাবুদ, যে উপাস্যকে মানে সেই উপাস্যকে আমি মানছি, এ কথা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতো তাহলে আল্লাহ হয়তো তাকে কি করতো, তার ঈমান কবুল করত। কিন্তু তার মধ্যে এখন অহংকার আছে, এলাহ বলে পরে বলতে পারে জানো আমি তো না ও আসমানের খোদা, আসমানের এলার কথা তুমি বলছো, মুসা ওকে তো মানি না, বনি ইসরাইল যাকে মানে, এইরকম কথা তিনি বলেছেন। কিন্তু অন্যান্য তাফসীররা এই কথা বলছেন, আর অন্য কোনো তাফসীরে এই কথা পাওয়া যাচ্ছে না। আল্লাহু আলাম, তার এটি ব্যক্তিগত মত, আমি দেখেছি অন্য কি আর তার সাথে আছেন কিনা। কিন্তু অন্যরা বলেছেন যে না, লা ইলাহা ইল্লাল্লাহ না বলে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল যে এলাহকে মানে সেই এলাহর প্রতি ঈমান নিয়ে আসছে, এই জন্য বলেছিল ফেরাউন। কারণ ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, তারপরে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো এলাহ উপাস্য নেই, আমি তোমাদের মহান রব, এই যেহেতু দাবি করেছিল, সুতরাং যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কেউ ধারণা করতে পারে হ্যাঁ যে সে নিজে কি বলছে, আমি আল্লাহকে মানি মানে আমাকে মানি। তো এই জন্য বলছে না, আর আমি খোদার দাবি করছি না, উলুহিয়াতের দাবি করছি না, যদি খোদা কথাটি আপত্তিকর, আমি এই উলুহিয়াতের দাবি করছি না, আমি এই রব হওয়ার দাবি করছি না, বরং সেই রবের প্রতি এলার প্রতি ঈমান নিয়ে আসছি, যে এলার প্রতি ঈমান নিয়ে এসছে বনি ইসরাইলরা, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে দেখে নেওয়ার পরে মওত চলে এসছে, তওবা দরজা বন্ধ হয়েছে, তারপরে তওবা করেছে, ঈমানের বাক্য উচ্চারণ করেছে, সেই জন্য আল্লাহ পাক কবুল করেননি। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। এইভাবে যখন ঘটনা ঘটল, ঘটনাটি কোন তারিখে ঘটেছিল? মুহররম মাসের 10 তারিখে। যেই 10 তারিখ, আশারা মানে 10, আশুরায় যেন বলা হয়, ওটা কি বলা হয়? আশারা থেকে আশুরা, আশুরায় মুহররম মানে মুহররমের 10 তারিখ, আশুরায় মুহররম মানে মুহররমের 10 তারিখ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন হিজরত করে, ওয়াল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে মানে মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা, বলেন মা হাযা আল ইয়াউম আল্লাযী তাসুমুন, এটা আবার কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখছো, রোজার কারণটা কি, সিয়ামের কারণ কি? ফাকালু, তারা বলল হাযা ইয়াউমুন আযীম, কোন রিওয়ায়াত এটি হচ্ছে মহাদিবস, এটি খুব বড় দিন আমাদের। ইয়াউমুন যাহারা ফিহি মূসা আলা ফিরাউন, এটি ওই সেই বিজয়ের দিন যেই দিন মূসা আলাইহিস সালাম ফিরাউনের উপর বিজয় লাভ করেছিলেন। অন্য রিওয়ায়াতে অন্যান্য ভাষাতে রয়েছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা কওমা, এমন দিন যেই দিনে মূসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে, আর পানির এই কবল থেকে, সমুদ্র থেকে। আর ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা ফিরআউন, আর তার সম্প্রদায়কে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করে রোজা রেখেছিলেন। কিসের? শুকরানা রোজা। শুকরানা খুশির জন্য হয় না শোকের জন্য হয়? খুশির জন্য। তাহলে রোজা কিসের ছিল? খুশির রোজা ছিল, শুকরানা রোজা ছিল, তাই না? ফাসামা মূসা শুকরা লিল্লাহ ফানাহনু নাসুমহু, সুতরাং আমরাও ইহুদিরা রোজা রাখছি, কারণ মূসা আলাইহিস সালামকে আমরা ফলো করি, মূসার উম্মত বলে দাবি করি। নবী সাল্লাল্লাহু নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি সম্পর্ক রাখি, কারণ তোমরা মূসা আলাইহিস সালামের ধর্মের ব্যবসা করো, ধর্মে ব্যবসায়ী তোমরা। মূসা আলাইহিস সালামের ধর্মকে নিয়ে আসার দিনকে তোমরা বিকৃত করে মন গড়া ধর্ম পালন করো, তাওরাতকে বিকৃত করেছো, ইনজিলকে বিকৃত করেছো। কিন্তু
আমরা তো মুসা আলাইহিস সালামের হুবহু যেইভাবে তিনি দিন নিয়েছেন সেইভাবে পালন করি। দিনের মৌলিক নীতিগুলি তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, আমিও আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি। তার প্রতি নাজিল করা কিতাব তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, আহমদের কথা, আর আমি সেই মুহাম্মদ আহমদ। সুতরাং আমার সম্পর্ক বা আমাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিসিয়ামি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন আর এই সিয়ামের নির্দেশও দিলেন, রোজা রাখতে হুকুম দিলেন। তাহলে এই রোজা কিসের? শুকরানা রোজা, তাই না? শুকরানা রোজা। আর একটা রহস্য রয়েছে যে ইহুদিরা এটাকে ঈদের দিন, উৎসবের দিন মনে করত। ইহুদিদের বিরোধিতা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা এটাকে ঈদের দিন মনে করে, আর আমাদের কাছে দ্বীনে ইসলামে ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহায় রোজা রাখা হারাম। 10ই মুহররমে যখন রোজা রাখছি, তার মানে ইহুদির মতো আমরা এটাকে উৎসবের দিন মনে করছি না, ইবাদত বন্দেগীর দিন মনে করছি। এটাও রহস্য রয়েছে। কিন্তু মুসলিম সমাজের বিদাতিরা রোজা রাখে, আর বিদাতিদের দেখা দেখি যারা হয়তো ওই রকম বড় বিদাতি নয়, মহরম আর তাজিয়া করা আর আপনার ওই যেসব শোক মাতম করা বিদাতি নয়, কিন্তু বিদাতিদের মতো জাহেল। বিদাতিরা জাহেল, অথবা জানলেও তারা কোরআন হাদিস মানে না, আর এরা ওই বিদাতিদের মতো জাহেল, যার ফলে এরা অধিকাংশ লোকই যে আমাদের সমাজে রোজা রাখে মনে করে যে এটা কিসের রোজা, ওটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যেহেতু 10 মুহররমে শহীদ হয়েছেন সেজন্য রোজা রাখে। রোজা রাখে, সুন্নতটা পালন করে, কিন্তু নিয়তটা হচ্ছে বিদাতি নিয়ত, যার ফলে গুনাহগার। কারণ আগে নিয়ত তারপরে আমল। রোজা রাখলেন কিন্তু নিয়তটা খারাপ, আপনার নিয়তটা শুকরিয়ার না, নিয়তটা হচ্ছে শোকের। নবীর নাতি যেহেতু শহীদ হয়েছেন, আর নবীর নাতি শহীদ হওয়ার যদি রোজা হয়, তা নবীর চাচা হামজা শহীদ হওয়ার রোজা নেই? হ্যাঁ, আর নবীর ইন্তেকালের রোজা নেই, ওমর শহীদ হওয়ার রোজা নেই, ওসমান শহীদ হওয়ার রোজা নেই, আরে হুসেনের বাপ আলী শহীদ হওয়ার রোজা নেই, ওগুলো রোজা কেন এলো না? ওইসব রোজা কোথায়? বুঝা গেছে? আর যারা শোক করে, মাতম করে, ওই সব বিদাতিদেরকে বলছে, তো ওদের কেন শোক মাতম করো না? যদি ইসলামের শোক মাতম করাই থাকে, তো হুসেনের চাইতে তার বাপ বেশি হক রাখে, কারণ নবীর কাছে নাতির চাইতে বেশি প্রিয় তা আলী, এবং ইমান আমলের দিক থেকে মর্যাদার দিক থেকে হোসেন হাসানের চাইতে তার বাপ বেশি মর্যাদা সম্পন্ন। এই উম্মতের চতুর্থ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এতে কোনো সন্দেহ আছে কি? আবু বকর, ওমর, ওসমান, তারপরে আলী, তিনি তো শহীদ হয়েছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর নিয়তটা ঠিক করার তৌফিক দান করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ফালিয়াউমা, আজকে নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, তোমার দেহকে আমি সুরক্ষিত করব। আল্লাহ বলছেন ফেরাউনকে সম্বোধন, আল্লাহ বলছেন আজকে তোমার দেহকে আমি সুরক্ষিত করব, যাতে করে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হতে পারো, শিক্ষার বিষয় হতে পারো, শিক্ষার বস্তুতে পরিণত হইতে পারো। কেন আল্লাহ করলেন এটা? যখন এই ঘটনাটি ঘটে গেল, হ্যাঁ, ফেরাউন ধ্বংস হইল, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হইল, সেই সময় অনেক বনি ইসরায়েলরা সন্দেহ পড়ে গেল, কারণ বনি ইসরায়েল তো আগে পার হয়ে চলে এসছে, ওরা তার চোখের সামনে দেখেন যে ফেরাউন ডুবলো, চলে এসছে আগে পার হয়ে। বনি ইসরায়েলের ভিতরে এখন আতঙ্ক ঢুকে আছে আর সন্দেহ ঢুকে আছে যে কি জানি মুসা আলাইহিস সালাম বলছেন যে ফেরাউন ধ্বংস হয়েছে, ডুবে, কি জানি কোথাও যদি আবার ফেরাউন বেঁচে থাকে। এমন জুলম অত্যাচার চালিয়েছে এই জালেম, যে জালেমের নাম শুনলে ভয় লাগে, এই ভয় ঢুকে আছে। হয় না? হয় না? আর ছোটোকালে আমাদের ছোট বাচ্চাদেরকে চুপ কান্না করলে চুপ করাবার জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বাঘবুড়ির ভয় দেখাইত। বাঘবুড়ি, নেকড়া 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 নেকড়ার ভয় দেখাইত। জীবনে নেকড়া দেখুনি, কিন্তু এই ভয় চুপ, যতই কান্না করুক বাচ্চা। বোঝা গেছে? ছেলে ধরার ভয় দেখাইতো, ছেলে ধরা জীবনে দেখিও নি, ছেলে ধরা হতে পারে ছিল হয়তো, কিন্তু কথা হচ্ছে যে এই সব ভয় দেখাইতো। তো মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে কোনো কিছুর, তো এইরকম আতঙ্ক কাজ করছিল বনি ইসরায়েলদের মধ্যে, আর সন্দেহ পড়েছিল কি জানি ধ্বংস, জালেম ধ্বংস হইলো কি হইলো না, আবার ধরবে হয়তো এদিকে এসে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওদেরকে দেখিয়ে দেওয়ার জন্য করলেন কি, সমুদ্রের কিনারাতে এই ফেরাউনের লাশকে লাগিয়ে দিলাম। বনি ইসরায়েল সচক্ষে দেখে তারপরে বিশ্বাস করলো যে হ্যাঁ, ফেরাউনকে তোরা চিনত, ফেরাউনকে তারা চিনত যে এটাই ফেরাউন, আর ফেরাউনের দেহ সুরক্ষিত আছে, যে এই ফেরাউন এই জুলুম অত্যাচার করতো, এর গোলামি করেছে, আমাদের মহিলাকে দাসী বানিয়ে এই জালেম রেখেছিল। আর এই জালেমের যারা দেশের প্রধান ছিল,
আর এদের বংশধর কিপ্তি ছিল, এরাই আমাদের বড় বড় জুলুম অত্যাচার করেছে, পুরুষদেরকে খুন করেছে, ছেলেদেরকে, ছেলে সন্তানকে খুন করেছে, আর মেয়েদেরকে দাসী বানিয়েছে। তখন তাদের বিশ্বাস হয়। বর্তমানে যে বলা হচ্ছে যে মিশরের জাদুঘরে, মিউজিয়ামে ফেরাউনের লাশ আছে, এটা হতে পারে, এটা হতে পারে। নিশ্চিত কি করে যে এটাই ফেরাউনের লাশ? ফেরাউনকে কি দেখেছে কি করে ওই যুগে যে এটাই ফেরাউনের লাশ? সুতরাং জাদুঘরওয়ালারা যদি ফেরাউনের নামে আর কোনো লাশ রেখে দিয়ে এটাই ফেরাউনের লাশ করে, তো আপনার আমার বোঝার কিছু আছে নাকি? এই কথা কেউ কোনোদিন শোনায়নি, শুধু হুচুকে শুনছেন যে ফেরাউনের লাশ তো আছে মিশরের জাদুঘরে। কিন্তু এই যে সময়টা মুসা আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত, ফেরাউনের ধ্বংস থেকে শুরু করে, আপনার কাছে এই নিশ্চয়তা কি? কোরআনে কি বলা হয়েছে মিশরের জাদুঘরে যেটা আছে ওইটা হচ্ছে ফেরাউনের লাশ? এ কথা কোরআনে বলা হয়নি। বুঝতে পেরেছেন কথা? জি হ্যাঁ, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন বনি ইসরায়েলদেরকে যে এই যে ফেরাউনের লাশ দেখো মারা গেছে, এই কথা এখানে কোরআনে বলা আছে, এর বেশি বলা হয়নি। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তবে আমি অস্বীকার করতে বলছি না, আর অস্বীকার করছি না, হতে পারে। তাফসীরকাররা এইভাবে যারা কোরআন সুন্নাহর তাফসীর করেছে তাই হয়ে লিখেছেন, হতে পারে যে এটা ফেরাউনের লাশ, আবার নাও হইতে পারে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আর নিঃসন্দেহে অধিকাংশ মানুষ আমার নিদর্শনাবলী থেকে অনবহিত হয়ে রয়েছে, উদাসীন হয়ে রয়েছে। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈল মাওয়াসিদিন। বনি ইসরাইল এখন নিরাপদ স্থানে চলে গেল, তিহের মাঠে। আর ওই বড় জালেম নেই, ধ্বংস হয়ে গেছে। বড় জালেমের সেনাবাহিনীর তাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ওদেরকে মর্যাদা দান করে, মর্যাদার কথা উল্লেখ করেছেন, বড় উঁচু মর্যাদা দান করলেন, ওদেরকে পবিত্র রিজিক দান করলেন। সামনে যখন খোলা মাঠে নতুন জায়গায় যদি খালি হাতে মানুষ পৌঁছে, কি খাবে, কোথায় বাস করবে, কত রকমের মানুষের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, পানীয়র প্রয়োজন, তারপরে আপনার রৌদ্র থেকে, বৃষ্টি থেকে বাঁচার জন্য তার ব্যবস্থার প্রয়োজন, ঘরবাড়ির প্রয়োজন, এতগুলি প্রয়োজন, এছাড়া বহু প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বহু প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক বলছে তাদের সম্পর্কে, ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈল। আর নিঃসন্দেহে আমি বাসস্থান দান করেছেন বনি ইসরাঈলকে, মুবাওয়াসিদিন। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈল। আর নিঃসন্দেহে আমি বাসস্থান দান করেছিলাম বনি ইসরাঈলকে, মুবাওয়াসিদিন। মুবাওয়াসিদিন মানে মাকামা সিদকিন। সিদক মানে এখানে যেমন এর আগে তফসিরে অন্য জায়গায় বলছে মাকআদে সিদকিন এসছে, মানে উচ্চ মর্যাদায়। উচ্চ মর্যাদায় এদেরকে আমি অধিষ্ঠিত করেছিলাম বা প্রতিষ্ঠিত করেছিলাম। এখানে বনি ইসরায়েলকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম উচ্চ মর্যাদায়, এই অর্থ করেন, ভাব অর্থ। বনি ইসরায়েলকে আমি উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এবং তাদেরকে পবিত্র পবিত্র সুন্দর সুন্দর রিজিক দান করেছিলাম। পবিত্র, প্রথম পবিত্র রিজিক হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক, হালাল। আর তারপর রুচিকর খাদ্য, সম্মানজনক খাদ্য পানীয়, সুখের জীবন, যেগুলি শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে না, এগুলো হচ্ছে তাইয়্যিবাত, পরিবেশের জন্য ক্ষতি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব দান করেছিলেন। বললেন আচ্ছা, এই কথাগুলি কোনখানকার জন্য? সমুদ্র থেকে নাজাত পাওয়ার পরে তিহের ময়দানের ঘটনা, নাকি তার পরবর্তীকালের ঘটনা? এই ক্ষেত্রে তাফসীরকারদের দুটি মত হতে পারে। প্রথম কথা এখান থেকে শুরু করা যাক, কারণ এই কথা বলা হয়নি যে অমুক জায়গায়, সুতরাং দুটোকে শামিল। তারা এই বনি ইসরাইল প্রথম তো গেলেন ওই ময়দানে, আর ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল তাদেরকে বললেন এখন তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে। ওখানে জালেম শক্তি নেতৃত্ব দিচ্ছে, তাদের বিরুদ্ধে তোমাদের জিহাদ করতে হবে। ও জিহাদে আর রাজি হলো না, উড়তেই থাকলো 40 বছর ধরে ওই তিহের ময়দানে। কিন্তু ওই ময়দানে থাকাকালীন বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে নিয়ামতগুলো সূরা বাকারাতে রয়েছে। সূরা বাকার আয়াত নম্বর 57-60 এই আয়াতগুলি পড়বেন। যে আয়াতগুলি তো রয়েছে যে ওয়াজাল্লালনা আলাইহিমুল গামাম, রৌদ্র থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কী করলেন? মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করলেন। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, তাদের জন্য খাদ্যের জন্য মান্না এবং সালওয়ার খাবার, একরকম ছোট ছোট পাখি, আর এক ধরনের হালুয়ার মতো। সকালবেলা ভোরে ভোরে চারিদিকে পড়ে আছে, পাখির অভাব নেই আর ওই হালুয়ার অভাব নেই। এই খাদ্য আল্লাহ পাক, ফ্রির খাদ্য, কোনো মেহনত করতে হয় না, খাবার আল্লাহ দিলেন। ওইদিকে রৌদ্র থেকে বাঁচার জন্য ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা। আর পানি লাগবে, পানি কোথায়? আল্লাহ বললেন যে মুসা পানি লাগবে তো পাথরে মারো, আর পাথরে 12টা বাড়ি মারো, আর 12টা ঝর্ণা প্রবাহিত হয়। 12 বংশের জন্য 12টি ঝর্ণা। ওয়াকাত্তানাহুম ইসনাতে আশারাত আসবাতান, অন্য জায়গায় রয়েছে যে ইসনাতে আশারা আইনান,
হ্যাঁ, ঝর্ণাধারা আল্লাহ পাক প্রবাহিত করে দিল তাদের জন্য 12টি, সেখান থেকে পানি, তাজা পানি, কত ফ্রেশ পানি তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। এইসব নিয়ামত আল্লাহ দিলেন, এগুলি রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মর্যাদা সম্পন্ন জীবন প্রতিষ্ঠিত করলেন আল্লাহ রাব্বুল বললেন তাদেরকে। একামতের দিন মানে যদি ক্ষমতা দখল করা হইতো তো মূসা আলাইহিস সালাম দ্রুত আবার সেই লোহিত সাগর পার করে মিশরে যেতেন, আর যাওয়ার পরে মিশরের গদিতে বসতেন না? পার্লামেন্ট দখল করতেন না? করেছেন। কোন আয়াতে প্রমাণ আছে মিশরে ঘুরে গেছেন? হ্যাঁ, কোন একটি হাদিসে প্রমাণ আছে যে মূসা আলাইহিস সালাম ফিরে গেছেন? তাহলে মূসা আলাইহিস সালাম তার দিন প্রতিষ্ঠা একামতের দিনে সাকসেস নন, তাহলে নাউজুবিল্লাহ তাদের কাছেই। যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা বুঝায়, মূসা আলাইহিস সালাম তাদের কাছে কি অসম্পূর্ণ ধর্ম পালন করে গেলেন, হ্যাঁ, বৈরাগ্যের ধর্ম পালন করে গেলেন, আসলে একামতের দিনই করলেন না। নামাজ পড়ে একামতের দিন হইল না, রোজা রেখে একামতের দিন হইল না, আর দিনের খেদমত করে একামতের দিন হইল না, সৎ আমল করে একামতের দিন হল। একামতের দিন মানে ক্ষমতা হাতে পেতে হবে, ওরা ভোগ বিলাস করছে, আমাদের ছেলে মেয়েকে ভোগ বিলাস করতে হবে। আউযুবিল্লাহ, এই ব্যাখ্যা একবার মিথ্যা ব্যাখ্যা। এই ব্যাখ্যা বলছি যে আজকে থেকে 60-70 বছর আগে, 1400 বছরের ইতিহাসে মুসলিম উম্মাই জানতো না। ভালো করে শুনে রাখেন, 60-70 বছর আগে এই দুটো ব্যক্তির আগে, যেই দুটো ব্যক্তির দুটো তাফসীর রয়েছে, আর এর আগে অনেকবারই বলা হয়েছে, আর এর বেশি নাম বলার প্রয়োজন নেই। তার আগে এই ভুল ব্যাখ্যা করে দিয়ে, অপব্যাখ্যা করে মুসলিম জাতিতে এমন হইচই করা হয়েছে যে একামতের দিন কেউ করতে পারেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে যিনি এই ব্যাখ্যা করলেন তিনি তো পাকিস্তান একামতের দিন করতে পারলেন না। তিনি তাজদীদ ও ইহয়াউদ্দিন একটা বই রয়েছে, ইসলামী রেনেসাঁ আন্দোলন, বাংলায় অনুবাদ নাম দিয়েছে। আসল বইটা উর্দু বইটার নাম হচ্ছে তাজদীদ ও ইহয়াউদ্দিন। তাতে সিরিয়াল লিখেছেন মুজাদ্দিদ কারা। মুজাদ্দিদ কারা হইতে পারে, সবগুলিকে অসম্পূর্ণ। ওমর ইবনে আব্দুল আজিজ অসম্পূর্ণ, ওই সেই করতে করতে আসলে ইবনে তাইমিয়া অসম্পূর্ণ কাজ। ইবনে তাইমিয়াও ক্ষমতা দখল করতে পারেননি, ইবনুল কাইয়্যিম পারেননি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব খানিকটা করেছেন, কিন্তু তাতেও কিন্তু করে দিয়ে আর তারপরে চাইলেন যে এটা হয়তো ফিট হবে তার ওপর, কিন্তু তিনিও সাহেব মাশাআল্লাহ পাকিস্তানে কিছুই করতে পারলেন না। মানে তারা যে ব্যাখ্যা ইসলামে করছেন সেই হিসাবে কিছু করতে পারলেন না। কয়েকবার কয়েকটা সিট পেয়েছেন এই গণতন্ত্রের কুফরি পদ্ধতিতে গিয়ে, আর তারপর সেগুলো নিশ্চিহ্ন হয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, সেগুলো হারিয়ে গেছে। তাই একামতের দিনের এইগুলো ব্যাখ্যা, তো তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গদি দখল না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ফুল মুজাদ্দিদ হচ্ছে না, সংস্কারক হতে পারছে না। সেই জন্য সবগুলি বলছেন অসম্পূর্ণ মুজাদ্দিদ সবগুলি। তাজদীদ এনে তিনি এই ব্যাখ্যাটা নিয়ে এসছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, বনি উমাইয়ার এত জুলম অত্যাচার ছিল, দূর করে দেওয়ার পরে তার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢাকা। বলছে এই স্বর্ণ তোমার বাপ কোথা থেকে? বলে তোমার বাপ রাজা ছিল, হ্যাঁ, তোমার ভাইয়েরা কয়েকটা রাজা, হ্যাঁ, তার কয়েক ভাই রাজা, তারপরে তোমার স্বামী ঠিক আছে খলিফা হয়েছে, কিন্তু তোমার স্বামী তোমাকে জিজ্ঞেস করছে যে এই ধন সম্পদগুলো তোমার বাপ কোথা থেকে পেয়েছে, তোমার বাপ ভাইয়েরা কোথা থেকে পেয়েছে? সবগুলি বাইতুল মালে লুটপাট করা, সুতরাং সবগুলি ফিরিয়ে আসো, বাইতুল মালে জমা দিয়ে আসো, তাহলে আমার ঘরে আসো, আর না হলে নিয়ে বিদায় হয়ে যাও। ফাতেমা তার স্ত্রীর নাম, হ্যাঁ, ফাতেমা বিনতে আব্দুল মালিক বিন মারওয়ানের আমি বলছে আমি স্বামীকে চাই, সব চাই না, বাইতুল মালে জমা দিয়ে আসো। তারপরে তার সম্পর্কে বলছে যে তিনি যেহেতু ওই বংশসূত্রে মুলুকিয়াত মানে রাজতন্ত্রের মাধ্যমে যেহেতু তিনি খলিফা হয়েছেন, সেই জন্য তিনি পূর্ণাঙ্গ মুজাদ্দিদ হইতে পারলেন না। নাউজুবিল্লাহ, সব কথা লিখেছে। তো নিজে যে স্বপ্ন দেখছেন যে আমি ফুল মুজাদ্দিদ হব, তাও তো হইতে পারলেন না পাকিস্তানে। তো এখন পর্যন্ত তার লিখনী হিসাবে কেউ মুজাদ্দিদ আর হইতে পারেনি, ফুল মুজাদ্দিদ। আর আম্বিয়া রসুলগণ কেউ একামতের দিন করতে পারেননি, আর করেননি, তারা সুযোগ পেয়েও করেননি। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েও করেননি তাদের কাছে। আল্লাহ পাক যেন সহি কথা বোঝার তৌফিক দান করেন, আর যেন কাউকে এই ক্ষেত্রে যেন শয়তানে না ধরে। কোরআন হাদিসের কথা বোঝার চেষ্টা করবেন। কথা বুঝছেন? একামতের দিন মানে কখনো ক্ষমতা দখল করা নাই। একামতের দিন মানে তৌহিদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা, সিফাত। আর তারপরে যখন আল্লাহ পাক কাউকে নেতৃত্বে পৌঁছে দেবেন, তার জন্য একামতের দিনের একটা অংশ, তার জন্য, ওই শাসকের জন্য, তার জন্য তার একটা দিক তৌহিদ রুবুবিয়াতের একটা দিক,
যে আল্লাহর রুবুবিয়ত যদি প্রতিষ্ঠিত করতে হয় তা আল্লাহর বিধান মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, সেটা উপেক্ষিত নয়। কিন্তু তার জন্য আর সকলকে রাস্তায় বেরোতে হবে, সুতরাং নারীদেরকে বেরোতে হবে, আর নারীদেরকে বের করার জন্য আমাদের জন্য অমুক দেশ আদর্শ, এগুলি ভুল ইসলামের ব্যাখ্যা। গোমরাহ করেছে জাতিকে, দেশের মুসলিম মহিলাদেরকে গোমরাহ করেছে, রাস্তায় নামিয়ে দিয়ে। আল্লাহ পাক রব্বুল বলছেন উত্তম রিজিক দিলেন। বলছিলাম যে একটা অবস্থা তো ওই ময়দানের অবস্থা হইল, ঠিক না? আরও যে আল্লাহ কত নিয়ামত তাদেরকে দিয়েছেন, কিন্তু তাতে কি তারা ধৈর্য ধরলো? ধৈর্য আর আগের বলছে যে ডেলি ডেলি এসব খাবার খেতে পারবো না, বসে বসে খাওয়াইলে এরকমই হয়, তাই না? ডেলি খাবার খেতে পারবো না, কি লাগবে? পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, শাকসবজি লাগবে, এই লাগবে সেই লাগবে। হ্যাঁ, লান্নাসবির আলা তাআমিন ওয়াহিদ ফাদু লানা রব্বাকা, এখন রবের কাছে চেয়ে খাবে, খেটে খেতে হবে। আল্লাহ বলছেন খেটে খেতে হবে। তাহলে ফাদু লানা রব্বাকা, তারপরে বলছে মিন বাকিলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসাল, আদাস খাবে, ডাল খাবে, বিভিন্ন রকমের মাসাল, পেঁয়াজ খাবে, হ্যাঁ রসুন খাবে, এই মশলা খাবে, এই সব খাবে। আল্লাহ বলছেন খাবে, যাও দেখুন এহবিতু মিসরান ফাইন্না লাকুম, যাও শহরে আর চাষাবাদ করো, মেহনত করো, পরিশ্রম করো, জমি থেকে উৎপন্ন করো, খাও। আল্লাহ মান্না সালাহ বন্ধ করে দিলেন, মান্না সালাহ বন্ধ করে দিলেন। এতে তাদেরকে বললেন যে যাও, তোমাদের পূর্বপুরুষদের দেশ হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, প্যালেস্টাইনে যাও, প্যালেস্টাইনে ওখানে জিহাদ করে তোমাদেরকে ঢুকতে হবে না, সাহস করবেন। যাই হোক, তারপরে এক সময় আসলো, যেই সময় ফিলিস্তিনে ঢুকলেন তারা, আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে তৌফিক দিলেন অনেক পরে। তো সেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে উত্তম রিজিক দান করেছেন সেই দিকেও ইঙ্গিত করা হয়েছে। মুফাসসির করে বলেছে উত্তম রিজিক কি? ফিলিস্তিন যে প্যালেস্টাইন দেশটি আছে সেখানে মধু যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, ঘিয়ের অভাব নেই, মধুর অভাব নেই, জৈতুন বরকতের জিনিস সেখানে, জৈতুনের অভাব নেই, হ্যাঁ তিনের অভাব নেই, তিন ও জৈতুন, এই রকমের সেখানে বহু রকমের আল্লাহ পাকের নিয়ামত রয়েছে যেগুলিকে আল্লাহ তাইয়্যিবাত বলে আখ্যায়িত করেছেন। আর তারপরে সেটা হচ্ছে মোবারক ভূমি। আল্লাহ পাক মোবারক বলে আল্লাযী বারাকনা হাওলাহু, মেরাজের যে আয়াত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈশ ভ্রমণের, তাতে আল্লাহ পাক বলেছেন বরকতের দেশ। তো ওই দিকেও অনেকে বলেছেন যে এই আয়াত সম্পর্কে, যে এই আয়াতের ব্যাখ্যা ওই দিকে যাচ্ছে, ফিলিস্তিনে তাদেরকে যে আল্লাহ পাক বসবাসের আবার সুযোগ দিলেন। ফিলিস্তিন থেকে মিশরে কি করে চলে গেছিলেন? এখানে এই দুটি ইতিহাসকে, বনি ইসরায়েলদের আসল পূর্বপুরুষদের দেশ হচ্ছে প্যালেস্টাইন, তাই না? মূসা আলাইহিস সালামের যুগে আবার মিশর থেকে আসছেন, আর বলা হচ্ছে এখন তোমাদের পূর্বপুরুষদের দেশে ঢুকো। তো মিশরে কি করে বনি ইসরায়েল পৌঁছিলেন? কোরআনে কারীমের ঘটনাগুলি সবগুলিকে যখন অ্যাডজাস্ট করবেন মূসা আলাইহিস সালামের ঘটনা, তখন বুঝতে পারবেন, বা বনি ইসরায়েলদের ঘটনা তখন বুঝতে পারবেন কি করে। তারা তো ছিলেন ফিলিস্তিনে, তো আবার মিশর থেকে এখন কি করে আসছেন? মিশরে কোন কালে গেলেন? ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসক হলেন, ইউসুফের ঘর সূরা ইউসুফ পড়েছেন, তখন এই যে 11 ভাই চলে গেল না, 11 ভাই বাপ সহ, ওখানে ওই জামানা থেকে মিশরে তারা কাটাচ্ছিল। আর যুগের আবর্তন বিবর্তন, ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পরে একটা সময় এমন আসলে ফেরাউনের জালেম শাসক আসলো, আর তখন তাদের জুলম অত্যাচার শুরু হলো। তো একটি জাতির যে উত্থান পতন হয় এই ইতিহাসগুলি প্রমাণ করে। একটি জাতি সবসময় গোলামির জীবন কাটে, আর সবসময় যে নেতৃত্বে থাকবে, সুখে থাকবে, তাও থাকবে না, এসব কথা প্রমাণিত হয়। আল্লাহ পাক তারপরে বলছেন ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, তারা অতদিন পর্যন্ত মতবিরোধ করেনি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সঠিক জ্ঞান না এসেছে। সঠিক জ্ঞান আসার পরে তারা দ্বিমত করা শুরু করেছে। এতে আবার কি বোঝানো হয়েছে? এতে বোঝানো হয়েছে যে বনি ইসরায়েলরা সকলে একমত ছিল, ইহুদি খ্রিস্টান সকলে একমত ছিল যে শেষ নবী একজন আসবেন, আর সকলেই এই প্রতীক্ষাই ছিল বড় আবেগের সাথে যে কখন আসবে যে তাকে মানব, আর কখন আসবে যে তার নেতৃত্বে তাকে সাথে নিয়ে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ করব, দিনের কাজ করব ইত্যাদি। কিন্তু তাদের বড়ই স্বপ্ন ছিল জাতীয়তাবাদী স্বপ্ন, বুঝছেন না? জাতীয়তাবাদ যে কোনো জাতিকে ধ্বংস করেছে, এখানে এই শিক্ষা পাওয়া যায়। তাদের স্বপ্ন ছিল যে সেই শেষ নবীটা আমাদের বংশে ইসরাইল গোত্রে আসবে। ইসমাইলের বংশে কেন আসবে এই কল্পনাও করতে পারেনি। কিন্তু আল্লাহ পাক যে তার গায়েবে মনোনীত করে রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ইসমাইল বংশে, হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইসরাইল বংশে নয়, ইসহাকের বংশে নয়, এটা আর বরদাস্ত হইল না। এত অপেক্ষা করার পরে যখন জানতে পারলো যে আরে মুহাম্মদ নামে যে এসছে, আর ইহুদিরা যেহেতু পড়াশোনা লোক ছিল, তারা তাওরাত সম্পর্কে জ্ঞান রাখতো, বুঝতেও পেরেছে, চিনতেও পেরেছিল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনেছিল যেমন ভাবে তারা নিজের ছেলে মেয়েদেরকে চিনত।
বুঝছেন না? তারপরেও তারা কেন মানেনি? কুফফারান হাসাদান, অস্বীকার করেছিল হিংসা করে। আরে নিজের বংশে আসলো না, নিজের জাতিতে আসলো না, নিজের গোত্রে আসলো না, নিজের জাতির হইল না, অন্য জাতির হয়ে গেল, কি করে মানে ওদের কাছে ছোট হয়ে যাবো? এতদিন আমাদের বংশে নবুয়ত রিসালাত থাকলো, এখন অন্য বংশে চলে যাবে। এই জাতীয়তা তাদেরকে খেয়ে ফেললো, ধ্বংস করে, দুনিয়া আখেরা ধ্বংস করে দিল ইহুদিদের। তো আল্লাহ পাক ওখানে এই কথা বলছেন, তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরে তারা দ্বিমত শুরু, মানে সঠিক জ্ঞান মানে কোরআন, কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো তখন না না নেই মোহাম্মদকে শেষ নবী মানবো, না না মানবো না। তখন একদল মানলো, একদল মানলো না, এই দুই দল হয়ে গেল। ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ, হে নবী তোমার প্রতিপালক নিঃসন্দেহে তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, বিচার করবেন কিয়ামতের দিনে। ফীমা কানু ফীহি ইখতালিফুন, ওই সব বিষয় যে বিষয়ে তারা দ্বিমত করেছিল। ফাইন কুনতা ফী শাক্কিম মিম্মা আনজালনা ইলাইক, হে নবী তুমি যদি সন্দিহান থাকো ওই বিষয়ে যা তোমার প্রতি নাজিল করেছি, অর্থাৎ কোরআনে কারীম সম্পর্কে তোমার সন্দেহ থাকে যে এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর বাণী না আর কিছু, এই সন্দেহ। তো নবীর কি সন্দেহ ছিল নাকি? নবীর সন্দেহ ছিল? নবীর কাছে সকাল বিকাল ওহী নাযিল হচ্ছে, জিবরাইল আসছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ ছিল? তাহলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলো, উদ্দেশ্য হচ্ছে নবীর জাতিকে বলা, নবীর জাতিকে বলা মক্কার কাফের মুশরিকদেরকে, অর্থাৎ এ নবী এদের যদি সন্দেহ হয় তাহলে জিজ্ঞেস করে নি জ্ঞানীদেরকে, তাওরাতের জ্ঞান যাদের কাছে আছে, তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আর ওই সব কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে, আর আরও যেসব ভবিষ্যৎবাণী রয়েছে শেষ নবী সম্পর্কে, শেষ নবীর উম্মত সম্পর্কে, সেগুলি দেখে নি। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি যদি সন্দেহান, মানে তোমার জাতি যদি সন্দেহান থাকে, ফিম্মা ওই কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে যা তোমার প্রতি নাজিল করেছি, ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনা আল কিতাব, তো জিজ্ঞেস করো ওই সব লোকদেরকে যারা কিতাব আল কিতাব পড়ে, মানে তাওরাত ইনজিল যারা পড়ে। এখানে আল কিতাব মানে আগের কিতাব, তাওরাত ইনজিল বোঝানো, মিন কাবলিকা তোমার পূর্বে, যারা তোমার পূর্বে কিতাব পড়েছে, আল কিতাব মানে তাওরাত ইনজিল পড়েছে, তাদেরকে জিজ্ঞেস করুক, ইহুদি নাসারাদের, ওলামাদের, লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে নিঃসন্দেহে সত্য আগত হয়েছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এবং তুমি ওদেরও অন্তর্ভুক্ত হইও না যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাতাকুনা মিনাল খাসিরিন, না হলে তুমি ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিঃসন্দেহে ওই সব লোকেরা যাদের ওপর তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে, প্রতিপালকের আযাবের শাস্তির বাণী যে রয়েছে এর বাস্তবায়ন হয়েছে, মানে আল্লাহ যা বলেছেন তা তাদের ওপর অবশ্যই হবে, যে এরা ঈমান নিয়ে আসবে না, এদের জন্য আযাব রয়েছে। লা ইউমিনুন, ওরা ঈমান নিয়ে আসবে না, ঈমান নিয়ে আসবে না। তো আল্লাহ বলে দিয়েছেন বা আল্লাহ লাউহে মাহফুজে লিখে দিয়েছেন, সেজন্য ঈমান নিয়ে আসেনি, জান্নাত তারা ঈমান নিয়ে আসবে না এই কথা আল্লাহ জানেন, সেজন্য লিখেছেন। আল্লাহ সব কিছু জানেন, ঠিক না? তা আল্লাহ জানেন যে এদের কাছে নবীও পাঠাবো, এদের জন্য কিতাবও নাজিল করব, কিন্তু এরা মেহনত করবে না, পড়বে না, শুনবে না, মানতে চাইবে না, অবাধ্য হবে, যার ফলে শেষ পরিণাম এরা হতভাগা হবে, জাহান্নামী হবে। আল্লাহর শেষ রেজাল্টটা লিখে রেখেছে। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম, যদিও তাদের কাছে সব রকমের নিদর্শন আসে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম, মর্মান্তিক শাস্তি দেখা পর্যন্ত, তারপরও তারা ঈমান নিয়ে আসবে না। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। আয়াত নম্বর সূরা ইউনুসের 98। এই 98 নম্বর আয়াতে ইউনুস আলাইহিস সালামের কথা উল্লেখিত হয়েছে। এই আয়াতে যে ইউনুস আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, সেই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা ইউনুস, নামকরণ হয়েছে এই আয়াতের জন্য, বা এই আয়াতে ইউনুস আলাইহিস সালামের কথা যে উল্লেখ করা হয়েছে জন্য। আল্লাহ পাক বলছেন এই আয়াতে যে এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি যেই জাতি আযাব দেখে নিয়েছে, আল্লাহর দুনিয়ার আযাব, আসমানি বা জমিনি আযাব তাদের ধ্বংসের, আর তারপরে সে আযাব শাস্তি দেখে নেওয়ার পরে যদি তওবা করে তো তাদের তওবা কবুল হয়েছে, এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি। কারণ তখন কি হয়, তওবা দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে, স্বতন্ত্র বিষয় হচ্ছে ইউনুস আলাইহিস সালামের জাতির কথা। তো ইউনুস আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক তার বিশেষ রহমতে, বা তাদের আল্লাহ পাক অন্তর্যামী মানুষের, তাদের অন্তর অবস্থা দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করেছেন যে তাদের তওবা আল্লাহ কবুল করেছেন।
এই বিষয়টি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। মানুষের মৌতের সাথে দরজা বন্ধ হয়ে যায় কিসের? সংশোধনের তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর দরজা বন্ধ হবে সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে যখন কিয়ামত চলে আসে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। এই দুটো হচ্ছে তওবার দরজা যে বন্ধ হয়ে যাবে। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, লাউলা শব্দটি আরবি গ্রামারে হারফে তাহদিজ, উৎসাহিত করার জন্য বলা হয়। ফালাউলা কানাত কারিয়া, কোন জনপদ এমন কেন হয়নি যে ঈমান নিয়ে আসতো? আমানাত, জনপদ ঈমান নিয়ে আসতো। জনপদ কি করে ঈমান নিয়ে আসবে? মানে একটি গ্রাম, একটি অঞ্চল, একটি দেশ। তো জনপদ বলতে কি বোঝানো হয়? জনপদের অধিবাসী বোঝানো হয়। আমরাও নিজের বাকভঙ্গিমায় অলঙ্কার পূর্ণ কথাই ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই গ্রামটি খুব খারাপ, বলি না, এই এলাকাটা খুব খারাপ, হ্যাঁ, এই রাস্তা খুব খারাপ, এখানে কিন্তু চুরি ডাকাতি হয়। তো রাস্তা চুরি ডাকাতি করে নাকি? হ্যাঁ, এই এলাকার লোকেরা, তাই না? তো ওই রকমই এখানে বলে ফালাউলা কানাত কারিয়া আহলো কারিয়া। আহল শব্দটি এখানে উজ্জ্ব রয়েছে, তাহলে অর্থ আপনার আসল রূপে চলে আসবে। এমন কোন জনপদের অধিবাসী কেন হয়নি আমানাত, যারা ঈমান নিয়ে আসতো, ফানাফাহা ঈমানুহা, এমন সময় ঈমান নিয়ে আসতো যে তাদের ঈমানটা তাদের কাজে আসতো, এই সময় ঈমান নিয়ে আসতে হইতো। কিন্তু যদি এই ঈমানটা এমন সময় নিয়ে আসে যখন আর ঈমান কাজে আসে না। অন্য আরেকটি আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন, কখন এটা আসেন, সূরা মুমিনে রয়েছে আয়াতটি, যে যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানে খায়রা। এখন পর্যন্ত ঈমান নিয়ে আসেনি, আর যদি মওতের লক্ষণ দেখে নেওয়ার পর ঈমান নিয়ে আসে তাহলে তাদের ঈমান কাজে আসে না। ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুস আলাইহিস সালামের জাতি, ইউনুস আলাইহিস সালামের জাতি ধ্বংসের লক্ষণ দেখে নেওয়ার পরে তারা যখন তওবা করলো খালেস অন্তরে, লাম্মা আমানু, যখন তারা ঈমান নিয়ে এসেছিল, কাশাফনা আনহুম আযাব আল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, তাদের থেকে আমি দূরীভূত করে দিয়েছিলাম লাঞ্ছনাকর শাস্তিকে পার্থিব জগতে। ওমাত্তানাহুম ইলাহিন, আর নির্দিষ্ট কালের জন্য বা নির্ধারিত কালের জন্য তাদেরকে আমি ভোগের সামগ্রী দান করেছিলাম। কিছু কাল তাদেরকে দুনিয়াতে ভোগের সামগ্রী দান করেছিলাম। ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বললে বোঝেন। ইউনুস আলাইহিস সালামের দেশ ছিল ইরাকের মৌসেল, আল মৌসেল এলাকা। আল মৌসেলের পাশে নিনওয়া নামক প্রাচীন যুগে একটি জনপদ ছিল বা গ্রাম ছিল, এলাকা। এখানে এই জাতিটা বসবাস করত। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন নবী করে এই জাতির উদ্দেশ্যে। নিনওয়া ওর অধিবাসীদের জন্য, এরা মূর্তি পূজা করত, মুশরিক ছিল, আর বিভিন্ন পাপে তারা জড়িয়ে ছিল। যেন মুশরিকরা যে কোনো পাপ করতে পারে, যখন আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যায় তখন বিভিন্ন পাপ তখন মানুষ। ইউনুস আলাইহিস সালামের যুগটা সম্পর্কে মুফাসসির যারা গবেষক তারা বলেছেন যে এটা খ্রিস্টপূর্ব 800 বছর, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যুগের 800 বছর পূর্বের ঘটনা। তাই এখন চলছে কত সাল? 2015 সাল, তার সাথে আরও 800 বছর লাগে, তাই না? 2800 বছর, যে কাছাকাছি 3000। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা মানল না। বিরক্ত হয়ে, পেরেশান হয়ে বললেন যে আল্লাহর আযাব তোমাদের উপর আসবে। কোনো একটা দিনের কথা বললেন যে আল্লাহর আযাব খুব শিগগির তোমাদের উপর আসবে। আর তারপরে জাতির রাগ করে গ্রাম থেকে বেরিয়ে, যে আযাব যেহেতু চলে আসবে, আর আযাব আসে তার আগে নবীদেরকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হয়। বেরিয়ে পড়লেন তিনি। বেরিয়ে যাওয়ার পরে তিনি রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, কোনো এক জায়গায় ছিলেন, প্রতিদিন খোঁজ খবর নিতে থাকেন যে কী খবর, কী খবর, আমার জাতির কী খবর, আমার জাতির কী খবর। আযাব আসার যে দিনটা তিনি জানতেন বলেছিলেন, সেই দিন পার হয়ে চলে গেছে। জানতে পারলেন যে এমন একটা দিন ছিল যেই দিন আকাশ একবারে আল্লাহর আযাব দেখা দিয়েছে মেঘমালার মতো, আর তাদের আযাব আসবে। এইরকম অবস্থা বুঝতে পেরে জাতির লোকেরা, তারা নারী পুরুষ শিশু সবাই মিলে, এমনকি তাদের গবাদি পশু সবগুলোকে নিয়ে মাঠে গিয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি। এগুলো তাফসিরের কথা, করেন আয়াতে নেই, তাফসির মুফাসসিরিন করে বলেছেন তাফসিরে। তারা খুব কান্নাকাটি আল্লাহ পাকের কাছে করলো, খুব দোয়া করলো। আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন আর তাদের আযাবকে দূর করে দিলেন। তারা সকলে ঈমান নিয়ে আসলো। জানতে পারলেন ইউনুস আলাইহিস সালাম, খবর নিতে থাকেন প্রতিদিন। যারা পথিক ওদের কাছ থেকে যে অমুক গ্রামের কী খবর, বলছে তারা তো সব মুসলমান হয়ে গেছে, সব মুমিন হয়ে গেছে, সব ঈমান নিয়ে আসছে। তো ইউনুস আলাইহিস সালামের জন্য চলে আসাটা ভালো ছিল। আল্লাহ পাক এটা পছন্দ করেছে, যখন জাতি ঈমান নিয়ে আসে, যে উদ্দেশ্যে তুমি এসেছো, তুমি চলে আসো। ইউনুস আলাইহিস সালাম বললেন যে একটা কথা ওদেরকে বলেই দিয়েছি যে তোরা ধ্বংস হবি, আর আমি কি করে ওখানে যাবো? আর যাবো না, আমি ওই গ্রামে আর যাবো না। আসলেন না। তারপরে
পানিপথে যে ঘটনা আপনারা জানেন, যে তিনি সওয়ার হইতে গেলেন কিন্তু বোঝা ভারী হয়ে গেল। যাই হোক, তাকে কোরাতে, যে লটারি করা হয়, কোরাতে তার নাম বারবার করে আসলে তিনি বললেন, দেখেন আমি আমার মনিবের বিনা হুকুমে এসেছি, সুতরাং আমাকে ফেলে দেওয়া হোক। তিনি ঝাঁপ দিলেন আর তার মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে থাকলেন। মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া শুনলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াতে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ, এই দোয়া আমার কাছে না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো, মাছ হজমও করতো, আর মাছের পেটটাই তার জন্য কারাগার হয়ে যেত, মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। কিন্তু যখন তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তাকে তার দুশ্চিন্তা, শোক থেকে, কষ্ট থেকে আমি নাজাত দিলাম, মুক্ত করলাম। আর এইভাবে মুমিনরা যে কোনো সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস যদি পড়ে একগ্র চিত্তে, আল্লাহ অভিমুখী হয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনকে বালা মুসিবত দূর করে নাজাত দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দিতে পারেন। এটা শুধু ইউনূস আলাইহিস সালামের সাথে খাস না, এই কথা বলার জন্য আল্লাহ পাক ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাউ শা রাব্বুকা, হে নবী তোমার প্রতিপালক যদি চাইতেন, লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, তাহলে পৃথিবীতে যত লোকেরা রয়েছে সকলে ঈমান নিয়ে আসতো। আল্লাহ চাইতেন মানে কিরকম চাওয়া? কিরকম চাওয়া? জবরদস্তি যদি চাইতেন, ঠিক না? জবরদস্তি চান, আল্লাহ কি চাননি? আল্লাহ চাওয়া তাহলে দুই প্রকার, আল্লাহ চাওয়া দুই প্রকার। চাওয়াকে আরবি ভাষা মাশিয়াত বা ইরাদা বলা হয়, হ্যাঁ মাশিয়াত। আল্লাহ শাহ মানে চাওয়া, হ্যাঁ অমাতা শাওনা ইল্লা ইয়াশা আল্লাহ মাশিয়াত। আল্লাহর বা ইরাদা, ইরাদা মানে চাওয়া। তো আল্লাহর ইরাদা বা আল্লাহর মাশিয়াত হচ্ছে দুই রকম। একটা হচ্ছে মাশিয়াতে কৌনিয়া বা ইরাদা কৌনিয়া, সৃষ্টিগত চাওয়া, সৃষ্টিগতভাবে আল্লাহর চাওয়া। আর একটা হচ্ছে ইরাদা শারঈয়া, বিধানগত চাওয়া, শরীয়তগত চাওয়া। আল্লাহ পাক যত যুগে নবী রাসূলগণের উপর বিধান নাযিল করেছেন, তাতে সারা পৃথিবীর সমস্ত মানুষ জিনের কাছে ঈমান চেয়েছেন কি চাননি? আপনাদেরকে সহজ করে বোঝাবার জন্য, সকল মানুষের ঈমান চেয়েছেন না কারোর জন্য ঈমান চেয়েছেন, কারোর জন্য কুফরি চেয়েছেন? শরীয়তে আল্লাহর হুকুম, বিধানে, বিধান কি আছে? সকলকে হুকুম করেছেন আমিনু, ঈমান নিয়ে আসো, ঠিক না? তা এটা হচ্ছে আল্লাহর বিধানগত চাওয়া। আল্লাহর নাযিলকৃত বিধানে সকলের কাছে আল্লাহ ঈমান চেয়েছেন, সততা চেয়েছেন সকলের কাছে, হ্যাঁ কুফরি না, পাপ না, অন্যায় না, বরং সকলের কাছে নেক আমল চেয়েছেন। এটা হচ্ছে আল্লাহর বিধানগত চাওয়া। সৃষ্টিগত চাওয়া হচ্ছে মানে আল্লাহ যা সৃষ্টি করেন, সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন। বোঝা গেছে? ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ক্ষমতা দিয়ে সকলের অন্তরকে জবরদস্তি পাল্টে দিতে চাইতেন, মানে তার সৃষ্টিগত চাওয়াতে যদি বাধ্য করতেন তাদেরকে যে তোদেরকে ঈমান নিয়ে আসতেই হবে, তাহলে কারও ক্ষমতা ছিল না ঈমানকে অস্বীকার করার। কিন্তু শরীয়তের বিধানে তিনি হুকুম করেছেন আর তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন যে দুটো রাস্তা সামনে থাকলো, হ্যাঁ ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমাদেরকে দুই রাস্তার মোড়ে ছেড়ে দিলাম, ইম্মা শাকিরা শুকরগুজার হয়ে ভালো রাস্তা ধরো, ওয়া ইম্মা কাফুরা কুফরি করে পাপের রাস্তা, জাহান্নামের রাস্তা ধরো। এখানে আল্লাহ বাধ্য করেননি, এই কথা এখানে বলা হয়েছে। যদি রব চাইতেন বাধ্য করে শুধু ভালো রাস্তা, জান্নাতের রাস্তা নিয়ে যেতে, লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, পৃথিবীর সকলেই ঈমান নিয়ে আসতো। আফান্তা তুকরেহুন নাস, নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ জবরদস্তি করেননি, মোহাম্মদ তুমি জবরদস্তি করতে পারবে নাকি? আল্লাহ করেননি, করতে পারবেন, তারপরে অন্তরকে পাল্টে দেয় সক্ষম আল্লাহ পাক। এমনটা কি যে আল্লাহ ফেরাউনকে হেদায়েত করতে পারেননি? বলতে পারবেন? মূসা আলাইহিস সালাম পারেননি বলবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরাউনকে হেদায়েত করতে পারতেন না জবরদস্তি করলে? আবু জাহালকে পারতেন না, উমরকে পেরেছেন, আর হ্যাঁ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে পারেননি, আবু লাহাবকে পারেননি, আব্বাসকে পেরেছেন, হামজাকে পেরেছেন, ঠিক না? ওমরকে পেরেছেন, আবু জাহালকে পারেননি। এটা হচ্ছে আল্লাহর একত্ব। এই দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন তৌহিদ আমার হক, হ্যাঁ সর্বময় ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ, আমার জন্য একত্ব রয়েছে, আমার সাথে আমার মোহাম্মদও শরিক না, আমার মুসাও শরিক না, ইব্রাহিমও শরিক না, তার বাপকে পারেনি, নূহও শরিক না, তার স্ত্রীকে পারেনি, ছেলেকে পারেনি, কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফা আনতা তুকরাহুন নাস, হে নবী তাহলে কি তুমি মানুষকে জবরদস্তি করবে হাত্তা ইয়াকুনু মুমিন, যাতে করে সকলে মুমিন হয়ে যায়? তোমার ক্ষমতা আছে? এটা তোমার ক্ষমতা না।
আমার ইচ্ছা, আমি কাকে হেদায়েতের তৌফিক দেব আর না দেব, তোমাকে পাঠিয়েছি তোমার কাজ সকলকে বলো। এখন কে আসবে না আসবে, অন্তর ফিরিয়ে দেওয়া, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া আমার কাজ। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আর আল্লাহ পাক বলছেন যে কোনো ব্যক্তির জন্য সম্ভবপর নয় যে ঈমান নিয়ে আসবে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া মানে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা ছাড়া। সৃষ্টিগত আল্লাহর শরীয়তের অনুমতি নাই। একটা কাফের যদি বলে যে আল্লাহ আমাকে শরীয়তের নামাজ পড়ার অনুমতি দেয়নি, কথাটা ভুল না সত্য? হ্যাঁ, এটা বেনামাজি যদি বলে আল্লাহ আমাকে শরীয়তের নামাজ পড়ার অনুমতি দেয়নি, নামাজ পড়ার হুকুম করেছেন, অনুমতি দেয়নি মানে নামাজ ফরজ করেছেন আল্লাহ। তো শরীয়তের হুকুম ঠিক আছে, কিন্তু সৃষ্টিগত আল্লাহ পাকের হুকমে ফয়সালাতে এই লোকটা তার যে শরীরে শক্তি রয়েছে নামাজ পড়ার সেটা কাজে লাগাচ্ছে, সুতরাং সে নামাজি। আর একজন শরীরে ক্ষমতা আছে নামাজ পড়া, নামাজ পড়ছে না, ক্ষমতা কাজে লাগাচ্ছে না, আল্লাহ তাকে তৌফিক দিচ্ছেন না যেহেতু সে কাজে লাগাচ্ছে না। তো এই দুটো আল্লাহ পাকের ইচ্ছার কথা মনে রাখবেন। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছাতে পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই থাক, বাধ্য আল্লাহ করেননি। তবে দুটোই গুণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতিকে, জিন জাতিকে। দুটোই গুণ আছে, ভালো গুণ আছে আর মন্দ গুণ আছে। বারবার এই কথাগুলি আমি বলে আসছি যাতে করে এই সম্পর্কে কোনো কারো সংশয় না থাকে। আল্লাহর অনুমতি, কারণ যদি আপনি বলেন না না আল্লাহর বিনা হুকুমে কুফরি করছে, তার মানে আল্লাহ পারেন না নাকি? আল্লাহ অপারগ, আল্লাহ ফিরে দিতে পারবে না? আল্লাহকে অক্ষম বানিয়ে দেন, আল্লাহ অক্ষম না, আল্লাহ সক্ষম। ওয়াজআলু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর আল্লাহ পাক অপবিত্রতা চাপিয়ে দেন ওই সব লোকদের ওপর যারা হচ্ছে নির্বোধ। যারা নির্বোধ তাদের ওপর কুফরির, অপবিত্রতা নাপাকি অথবা জাহান্নামের শাস্তির নাপাকি তাদের ওপর আল্লাহ পাক চাপিয়ে দেন। যারা নাপাকিটা তার কাদের ওপর চাপে? যারা নির্বোধ। তার নির্বোধ হইল কেন? বোধ শক্তি নেই? আরে দুনিয়া বুঝতে গিয়ে বুদ্ধিজীবী হয়ে গেল, আর ইসলাম বুঝতে গিয়ে আমার সমান বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদে পৌঁছে যাওয়ার দাবি করলো, আর ইসলাম পৌঁছে যে ইসলাম বুঝতে গিয়ে সাধারণ একটা মুসলিমের সমান বুঝতে পারে না। তো লা ইয়াকিলুন, এরা নির্বোধ। তো নির্বোধদের ওপর আল্লাহ পাক নাপাকি, কুফরির নাপাকি আর জাহান্নামের আযাবের নাপাকি, ধ্বংসের নাপাকি আল্লাহ পাক চাপিয়ে দিয়েছে। কুল, হে নবী বলো, উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা দেখো গভীরভাবে কি রয়েছে আকাশসমূহে আর জমিনে। ওমা তুগনিল আয়াত ওয়ান নযরু আন কওমিন লা ইউমিনুন, আর নিদর্শনাবলী আর সতর্ককারীগণ কি বা কাজে আসবে ওই সম্প্রদায়ের যারা বিশ্বাসী নয়। যারা বিশ্বাস করবে না তাদের আকাশ দেখে লাভটা কি, আর পৃথিবী দেখে লাভটা কি, আর সাগর মহাসাগর আর পাহাড় পর্বত দেখে লাভটা কি? কিন্তু একটা বেদুইন যাযাবর কিছুই জানে না। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, দেখো উটটাকে আল্লাহ কেমন করে পয়দা করেছেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, দেখো আকাশ কেমন আল্লাহ পাক উন্নীত করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলিকে দেখো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে স্থাপিত করেছেন নসিবাত। ওয়াইলাল আরদে কাইফা সতিহা, জমিনটাকে দেখো কিভাবে আল্লাহ পাক বিছানার মতো বানিয়ে দিয়েছে, বসবাসযোগ্য বানিয়ে দিয়েছে। এই দেখে হিদায়াত হচ্ছে। কিন্তু সায়েন্স বোঝার পরেও এতে যে আরো গভীর ভাবে অধ্যয়ন করলে যে কত কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি জানার পরে শরীরের গভীরে কত যে কি আছে, এগুলি একটা ডাক্তার জানার পরেও আল্লাহকে চিনতে পারলো না। আরে একটা মোটা খাই মোটা বুঝে সে, তার নাক মুখ আর কারোর সাথে কারো মিল নেই, আরে ফিঙ্গারপ্রিন্টে কারোর সাথে কারো মিল হচ্ছে না, এতেই সে আল্লাহকে চিনতে পারলো। একটা ছোট্ট কথাতে আল্লাহকে চিনতে পারলো। কিন্তু যারা দুনিয়ার সব কিছু বুঝে, ব্লাড বুঝে, আরো ভিতরে যে কত কি আছে বুঝে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বড় বড় বৈজ্ঞানিক হওয়ার পরেও আল্লাহর তারা হদিস পেল না, হতভাগায়রা। এরা হচ্ছে নির্বোধ। আল্লাহ পাক বলছেন ফাহাল ইয়ান্তাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, এরা কি অপেক্ষা করে সেই দিনের? এরা কি অপেক্ষা করে? ফাহাল ইয়ান্তাযিরুন, এরা অপেক্ষা করে না। না এর অর্থ করেন শাব্দিক অর্থ, কারণ ইল্লা তারপরে এসছে। একমাত্র সেই দিন মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, ওদের দিনের মতো দিনের অপেক্ষা করে যারা অতিবাহিত হয়ে চলে গেছে তাদের পূর্বে, মানে যেসব লোকেরা এর আগে ধ্বংস হয়ে চলে গেছে তাদের পূর্বে। কুল, মানে ওদের উপরে যেমন আযাব এসছে, ধ্বংস হয়েছে, এরাও এই মক্কার লোকেরাও সে আযাবের প্রতীক্ষায় রয়েছে। কুল, হে নবী বলো, ফান্তাজিরু, তাহলে অপেক্ষায় থাকো। ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় অপেক্ষায় থাকলাম। সুম্মা নুনাজ্জি রাসূলানা, অতঃপর আমি আমার রাসূলগণকে নাজাত দিয়ে থাকি। ওয়াল্লাযিনা আমানু, আর যারা মুমিন ইমানদার নবী রাসূলের অনুসারী তাদেরকেও আমি পরিত্রাণ দিয়ে থাকি। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এইভাবে আমার ওপর অবধারিত হয়েছে যে আমি মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে
মুক্তি দিয়ে থাকি, নাজাত দিয়ে থাকি। কুল হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, তোমরা যদি আমার নিয়ে আসা দিন সম্পর্কে সন্দিহান হও, ফালা শুনে রাখো, ফালা আবুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুন, তোমরা যদি সন্দেহ করো আর সারা মক্কার লোকেরা যদি কুফরি করো তাই বলে আমি তোমাদের সাথ দেব না, কখনো না। ফালা আবুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা পূজা করো সেগুলি আমি ইবাদত করব না। ওয়ালাকিন আবুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফাকুম, তবে আমি সেই আল্লাহর ইবাদত করব যিনি তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন, তোমাদের মৃত্যু ঘটিয়ে থাকেন। ওয়াউমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি মুমিন হওয়ার জন্য। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, হে নবী তুমি তোমার মুখমণ্ডল চেহারাকে সুপ্রতিষ্ঠিত করো দিনের জন্য, হানিফান একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, তাদের দলে শামিল হয়ে যেও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আর হে নবী তুমি ডেকো না আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে যা তোমার কাজেও আসে না, ওয়া লা ইয়াদুররুকা, তোমার ক্ষতিও করতে পারে না, এসবকে ডেকো না। এই দেবদেবীকে ডেকো না, এই প্রতিমা পুতুলকে ডেকো না, এই মৃতদেরকে ডাকিও না, কবর মাজারওয়ালাকে ডেকো না, এই জিলানি চিস্তিকে ডেকো না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য এমন কিছু ডেকো না যারা কি, বা যেসব বস্তু বা ব্যক্তি না কোনো কাজে আসে, না ক্ষতি করতে পারে, না উপকার করতে পারে, না অপকার করতে পারে। ফাইন ফাল তাহে নবী তুমি মোহাম্মদ হয়ে যদি এই কাজ করো, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকো, ইব্রাহিমকে ডাকো, হ্যাঁ মুসাকে ডাকো, হ্যাঁ গৌসকে ডাকো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তখন তুমি জালেমদের অন্তর্ভুক্ত। আর বড় জালেম হচ্ছে মুশরিক, এখানে জালেম মানে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম তো কোনো আল্লাহ পাকের একটা ছিল না যে করতে পারে কখনো, কিন্তু কেন নবীকে সম্বোধন করে বলা হয়েছে সরাসরি, যাতে করে নবীকেও আমি ছাড়বো না শিরিক করে আসলে, তাহলে তোমাদের কি করে ছাড়বো হে মুসলিম, যে ধর্মের নামে তোমরা কবর মাজার পূজা করবে আর আল্লাহর সামনে আসবে, আর আসার পর ছেড়ে দেবো তোমাদেরকে, আর তোমাদের মুরব্বী হুজুর কিবলাদেরকে ছেড়ে দেবো, কখনো ছাড়বো না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, হে নবী তোমাকে যদি আল্লাহ পাক অনিষ্ট দিয়ে স্পর্শ করে, বালা মুসিবত রোগ যদি আল্লাহ দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ তা দূরীভূত করতে পারে না, কেউ তা মোচন করতে পারে না। বালা মুসিবত আসলে একমাত্র আরোগ্যের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করার মালিক আল্লাহ রব্বুল আলামিন। ওয়াই ইউরিদকা বিখাইরিন, আর যদি আল্লাহ পাক কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে তার অনুগ্রহকে কেউ সরাতে পারে না, কেউ রদ করতে পারে না। রদ করা শব্দটি তাহলে বাংলায় যে ব্যবহৃত একটি আরবি শব্দ, ফালা রাদ্দা, ইসিম ফাইলের সেগা, রাদ্দুন ইসিম ফাইলের রাদ্দা রুদ্দু থেকে। ইউসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ পাক সেই অনুগ্রহ দান করে থাকেন, দিয়ে থাকেন যাকে আল্লাহ চান তার দাসদের মধ্য থেকে, বান্দাদের মধ্য থেকে। ওয়া হুয়াল গফুরুর রহিম, আর তিনি বড় মার্জনাকারী, বড় দয়ালু। কুল হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে সূরা ইউনূসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, যে সারা বিশ্বের সমস্ত মানুষকে একটি আহ্বান, এটা হচ্ছে এলানে আম, সাধারণ ঘোষণা, এটা বলা যেতে পারে কি সাধারণ ঘোষণা আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে। হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মক্কার মানুষকে সরাসরি বলা হয়েছে, আর সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সকলকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই এসেছে সকলকে সম্বোধন করা হয়েছে, হে মানব সকল, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তোমাদের কাছে আগত হয়েছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সুতরাং কেউ যদি সঠিক পথ প্রাপ্ত হয় তাহলে নিজের কল্যাণের জন্য সে সঠিক পথ পাবে। ভালো পথে যদি চলে তো নিজেরই সে মঙ্গল করলো, খায়ের করলো, নিজের কল্যাণ করলো। বোঝা গেল যে নিজের কর্ম দিয়ে নিজের কল্যাণ হাসিল করতে হবে, এই কথাটি মনে রাখবেন। ফাইন্নামা ইয়াহতাদি ওয়ামান দাল্লা, আর কেউ যদি পথভ্রষ্ট হয়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে সে পথভ্রষ্ট হইল তার নিজের বিরুদ্ধে, আলাইহা আলা বিপরীতের বিরুদ্ধের জন্য আসে, মানে নিজের ক্ষতি সাধন করলো, পথভ্রষ্ট হয়ে নিজের ক্ষতি সাধন করলো। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের কর্মবিধায়ক না, সব কাজের হিসাব নেব না, আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমার কাজ হচ্ছে সতর্ক করে দেওয়া। ওকিল আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কর্মবিধায়ক, কাজের খোঁজ খবর নেবেন, তদন্ত করবেন, হিসাব নেবেন, জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের সামনে। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলছেন যে বোঝা গেল যে কেউ যদি আমল নিজের না করে আখেরাতের নাজাতের জন্য কিছু সম্বল না নিয়ে যায়,
তাহলে শুধু শুধু অন্যরা, আত্মীয় স্বজনরা তাকে বক্সানোর জন্য তদবির করতে থাকবেন, এটা কখনো কাজে আসবে না। কেমন করে বুঝলেন? আয়াতটা ভালো করে গভীরভাবে চিন্তা করেন। কি বলছেন? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি নাফসি। কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথে থাকে, তো নিজের কল্যাণ করবে, নিজের কল্যাণ করবে। তাহলে বোঝা গেল যে সে সঠিক পথে ছিল না, গোমরাহির পথে চলে গেছে, পাপ করে পাপে ডুবে থেকেছে, নামাজ পড়েননি, আর কাবিরা গুনাহ করেছে, শিরক বিদআত করেছে, আর বহু পাপে জড়িয়ে থেকেছে। আর শুধু কোরআন দিয়ে বক্সে জান্নাত পাঠিয়ে দেবেন, আর প্রতি বছরে তার কোরআন খানি আর ওই কি বলছে কবর জিয়ারত করে জান্নাতে পাঠিয়ে দেবেন, ফাতিহা খানি আর কুল খানি যেসব পত্র পত্রিকায় দেখা যায় বাংলা পত্রিকাগুলিতে, এই করে জান্নাত পাঠিয়ে দেবেন। এটা ইসলামিক তরিকা না, এটা কোরআনী তরিকা নয়। জি, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, নবী তুমি অনুসরণ করো ওই বিধানের যা তোমার কাছে প্রত্যাদেশ করা হচ্ছে, ওহী করা হচ্ছে। ওয়াসবির, আর অনুসরণের সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে। যা ওহী করা হচ্ছে তুমি নিজে মেনে চলো, আর কেউ কিছু বলছে বা জুলম অত্যাচার চলছে, ধৈর্য ধারণ করতে হবে, আর এই দাওয়াত দিতে থাকো। যখন অনুসরণ করবেন তখন দাওয়াতও দিতে হবে। ওয়াসবির, ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফয়সালা করবেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। এখানে আমাদের সূরা ইউনূসের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, আর আমাদের ভুল কথা যেন মাফ করে দেন। যদি অন্যায় কথা বলি আল্লাহ পাক যেন মাফ করে দেন। ভুল কথা যদি ইচ্ছা করে বলি অথবা অনিচ্ছাকৃত বলি, তাহলে শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। আর ভালো কথা যদি বলি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক, আল্লাহ পাক যেন সাদরে গ্রহণ করেন। আল্লাহ পাক যেন হক কথাতে, কোরআন এবং হাদিসের কথাতে তাসির দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা মেনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফেরাউন কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? এতে কোনো ফায়দা আছে? হ্যাঁ, নতুন বাইরে করে হবে। আমি সবসময় বলি যে এমন কোনো প্রশ্ন করিয়েন না যে প্রশ্নে আপনার একটা রিয়াল হাসিল হবে না আর একটা নেকিও হাসিল হবে না। ফেরাউন কতদিন বাঁচলো না বাঁচলো তাতে আপনার একটা রিয়ালও ফায়দা নেই আর একটা নেকিরও ফায়দা নেই। মূসা আলাইহিস সালাম কতদিন বেঁচেছেন এতেও কোনো ফায়দা নেই। ফায়দা কিসে? মূসা আলাইহিস সালাম যে দাওয়াতটা করেছেন, যে কথাগুলি বলেছেন, সেগুলি জানবেন এবং মানবেন, আর সেগুলি মানুষের কাছে পৌঁছাবেন, এটাতে ফায়দা রয়েছে। ফেরাউনের যে দশা হয়েছে সেই দশা আপনার না হয়, আপনার পরিবারের না হয়, হ্যাঁ, এর জন্য আপনি সচেষ্ট হবেন। ফেরাউনকে আল্লাহ কেন ধ্বংস করলেন এটা জানবেন, জি, আর ওগুলো থেকে বাঁচবেন। শরীকে কুরবানি দেওয়ার হুকুম কি? শরীকে কুরবানি ইসলামে আছে। যারা বলছেন নেই তারা নতুন ফতোয়া নিয়ে এসছে, বিদাতি ফতোয়া। যারা বলছে যে গরুতে শরীক ভাগার নেই, এটা বিদাতি ফতোয়া। ভালো করে শুনে রাখেন, যেই দিক না কেন আহলে হাদিস দিল এটা বিদাতি ফতোয়া। আমরা আহলে হাদিস একবারে পাক মাসুম, এ কথা মনে করিও না। হ্যাঁ, আহলে হাদিসও যদি দেয় তো এটা বিদাতি ফতোয়া। আকিকায় ছেলে হলে দুটো ছাগল, আর মেয়ে হলে একটা ছাগল। হ্যাঁ, ঠিক প্রশ্ন করেছেন, ঠিক আছে। একটি ছাগল ফকির মিসকিনে বিলিয়ে দেবো, আর একটি ছেলে মেয়ে নিয়ে খাবো, কোনো অসুবিধা নেই। সবটাই যদি বিলিয়ে দেন চাও চলবে, হ্যাঁ। তবে উত্তম হচ্ছে কিছু খান কিছু বিলান, এটা সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনি সবই বিলিয়ে দেন বা সবই আমাদের এখানে খাওয়াই দেন, আমাদের দিনী ভাইদেরকে, আমি বলছি না যে খাওয়ান, কিন্তু অনেক ভাইরে খাওয়াই, কারণ ওখানে করলেও বাপ মা করবে না, 7 তারিখে করবে না, 7 দিনে করবে না, বিদাতি তরিকাত আগিকে করবে, যার ফলে অনেকে এখানে করে দেন, কোনো অসুবিধা নেই।